আজকে 8ই নভেম্বর 2025 সাল আমি সাক্ষী রেখে গেলাম 63তম মাহফিল। 63তম মাহফিলে কত বড় বড় বুজুর্গ এই ময়দানে বয়ান করছে বাবা, কত বড় বড় ওলিরা আসছে এই ময়দানের মধ্যে বাবা। আমি সবচাইতে গুনাহগার। মাহমুদ গাজনবী তো আর 2 টাকার এমপি মন্ত্রী নয় বাজান, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সারাদিন জনগণের খেদমত করতেন। মাহমুদ গাজনবী আস্তে করে 9 বছরের ছেলে আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে বলে, তোমার নাম কি গো বাবা? মনে রাখবেন আপনারা তো আলেম ওলামারে গালি দেন গো বাবা, আলেমদের মা তুলে গালি দেন গো বাবা। সুযোগ পাইলে আপনাকে মোহতামিম শামসুল হকের মা বোন তুলাও গালি দেন। আপনি যদি মাদ্রাসার কর্মকাণ্ড দেখতে চান গো বাবা, আমি আপনার পাও দুলে ধরে বললাম পারকুষ্টি মাদ্রাসার হেফজখানায় রাত 3টা 2:30টার সময় আইসা দেখেন। এই যে আমি 14টা ছেলের মাথায় পাগড়ি পরিধান করাইলাম বাজান, হেফজখানার মধ্যে 1 নাম্বার পিরাজ 1500 মাদ্রাসার মধ্যে যেই ছেলেটা নিয়ে আসলো বাবা, এই ছেলেটা কোরআন শরীফকে তেলাওয়াত করতে যাইয়া ওর মাথার কতটুকু বেরেন খরচ করছে, ওর জীবনের কতগুলা ঘাম ঝরাইছে বাবা। মনে রাখো এই ছেলেটা শুধু ফার্স্ট পিরাজ গৌহারডাঙ্গা বোর্ডেই পায় নাই, ও আমার মাওলার কাছ থেকে একটা দামি জিনিস পাইলো, সেইটা হলো আমার নবীর সুন্নাত। আজকে মাদ্রাসা থেকে পাগড়িটা পরিধান করায় দিলাম। এই ছেলেটা যদি জান্নাতে যায় গো বাবা, এই মাদ্রাসার একটা কমিটি, জমিদাতা, বিল্ডিং দাতা, ছাত্রদের লজিং দাতা, একজন কেউ রাইখা জান্নাতে যাবে। এই যে আপনাদের একজন স্বনামধন্য মুহতামিম আমার ছাত্র ভাই, আমার কলিজার ভাই শামসুল হক কিন্তু বারবার বলছে, আপনাকে তো স্কুল কলেজে কিন্ডার গার্ডেনে ইংলিশ মিডিয়ামে আমি চ্যালেঞ্জ করে বললাম, এইরকম মাদ্রাসার একটা ছেলের মতো কবিতার মতো 30 পারা কোরআন বুকের মধ্যে নেলেওয়ালা বাংলাদেশে কয়জন আছে? আমার বাড়ি হলে তুরাবোরা পাহাড়ের ডালুতে আমাদের মাদ্রাসা, মদিনাতুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে 3.5 কিলোমিটার দূরে আমাদের মাদ্রাসা। আমার মা পরের বাসায় কাম করে স্যার, হেরিকেন কিনে দেওয়ার মতো তৌফিক নাই। আমার ছাত্র ভাইরা সবাই ঘুমায় গেছে, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। আমি প্রতিদিন এইখানে আসিয়া সব ছাত্র ভাইরা ঘুমায় গো, আমি ঘুমাই না। আমার ব্রেন একটু কম, মুখস্থ শক্তি কম, এই জন্য আমার ইয়াদ হয় না। ছাত্র ভাইরা হেরিকেন বন্ধ করে ঘুমায়, আমি দেখি সরকারি বাতি, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করি। যদি আপনি না করেন আমি আর কোনোদিন আসবো না। মাহমুদ গাজনবী কোলের মধ্যে চাদরের নিচে চ্যাপটা ধরিয়া ধরিয়া ঘোড়ার গাড়িতে উঠাইয়া বাবা মাদ্রাসার সামনে দাঁড়াইয়া প্রিন্সিপালকে ডাক দিয়া বলে, ও প্রিন্সিপাল সাহেব, আপনার এই ছাত্র কই যায় জানেননি? ওর ভিতরে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই গো বাবা, শুধু চোখের পানি ফেলে এখন মাওলারে খুশি করবা। এই মাদ্রাসার বিরোধিতা করলে তোমার জিন্দেগি ডুম হয়ে যাবে বাবা। মাহমুদ গাজনবী বলে, তুমি বলেছো আমি পাবো? কয় হ্যাঁ। বাজান মাহমুদ গাজনবী বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ঘুমিয়ে পড়লেন বাবা। পরের দিন মাহমুদ গাজনবী সব পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ
দিন হেরিকেন ধরাইয়া রাত 2:30টার সময় বাবা সবকিয়াত করতে গেছে। এদিক দিয়া মাহমুদ গাজদুবি রাত 3টার সময় নামাজ শেষ করে বিছানায় ঘুমাইতে গেছে। আব্দুল্লাহ কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে বলে, মালিক, আফগানের বাদশা মাহমুদ গাজদুবি আমাদের মাদ্রাসায় এত কিছু দিল, আল্লাহ তুমি তারে শুধু 2টা জিনিস দিও। সে যে 2টা জিনিস চাইছে তুমি তারে দিও মালিক। আব্দুল্লাহ রাত 3টার সময় আল্লাহর কাছে সবক ইয়াদ করার সময় দরখাস্ত সাবমিট করছে বাবা। ওই সময় মাহমুদ গাজদুবি বিছানায় ঘুমাইতে গেছে। বাজানরে যখনই ঘুমাইতে গেছে গো, ঘুম থেকে 5 মিনিট পরেই আমার বিশ্বনবী তার ঘরে হাজির। ঘরের মধ্যে ঢুকিয়ে হাত দুটা বের করে দিয়ে বলে, মাহমুদ রে, আমি নবীর নাম 99টা, তার মধ্যে 4টা নাম হলো দামি, আহম্মদ, মোহাম্মদ, মাহমুদ আর আব্দুর রহমান। হে মাহমুদ, তুই আমার একটা নাম নিয়ে নিয়েছোর, এমন একজনের কাছ দিয়ে দরখাস্ত পাশ করাইছোর, আমি নবী আর মদিনায় থাকতে পারলাম না। মাহমুদ গাজদুবি বুকের মধ্যে নিয়ে আমার নবীর কেঁদে কেঁদে বলে, নবীজি, আমার এই জীবনে কত ডাকা আপনারে ডাকছি, আপনি শুধু আমার ডাকে কোনোদিনও সাড়া দেন নাই। নবী আজকে আমার ডাকে সাড়া দিলেন কার লাগিয়া? মাহমুদ রে, মদিনাতুল উলুম মাদ্রাসায়, আমার মার্কাজ মাদ্রাসায় 9 বছরের নিষ্পাপ আব্দুল্লাহ যে আমার বাবার নামে নাম, অর্থ কোনো গুনাহ নাই রে মাহমুদ। ও যখন কোরআন শরীফ বুকে নিয়ে বলছে, মালিক তুমি মাহমুদ গাজদুবির 2টা জিনিস দিয়ে দাও, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। মাহমুদ রে, জিব্রাইল এসে আমার চাদর দিয়ে বলে, নবী আফগানিস্তানের বাদশার বাড়িতে যা, আমি তোমার বালিশের কাছে হাজির। হে মাহমুদ গাজদুবি, আয় আমার বুকের মধ্যে আয়। বাজান এখন চিল্লাবার খানবা, আমার নবীর আশেক কয়জন আছে আমি জানি না। এই গোপালগঞ্জের পার কুশলী মাদ্রাসায় বসে আমি জানি না এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। তবে সবচাইতে আমার একটা জিনিস আছে বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমি যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম গো, টেকেরার ব্রিজটা পার হইলাম বাবা, গোপালগঞ্জের দিকে যখন সেন্দাঘাট দিয়া ফতেপুর দিয়ে আমার গাড়িটা আসতেছিল, আমার ড্রাইভার আমার সব সঙ্গীদেরকে বলতেছিলাম, এই যে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমার মা ওই টাকেরার ব্রিজের সামনে দাঁড়ায়া বলছিল, ইলিয়াস রে বাবা, আজকে তুই মাদ্রাসায় যাস নাই বিদায় তোর আব্বা আমার অনেক মারছে। এবার কলিজার টুকরা তালবে আলিম বাবাজিরা, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিস না ভাই, এই কলিজাটা যেদিন চলে যাবে আর কোনোদিন পাবি না। এই যে তোমাদের মোহতামিম শামসুল হক আজকে এত বড় আলেম হইছে, ওই মাদ্রাসায় আসার পরে বাবা আল্লাহ মাদ্রাসা একটা ফুলের বাগানে পরিণত করেছে। ওর এই পর্যন্ত আসতে বহুত খড় ফুটে পোড়াল লাগছে বাবা। ছাত্র জীবনে আমি ওরে দেখতাম
গৌহারডাঙ্গা মাদ্রাসার মসজিদে বইয়া বাবা একটা গামছা গলায় পেঁচাইতো, পরীক্ষার আগে গলাটা ভাঙ্গে যাইতো পড়তে পড়তে, কারণ ওরা দুইজন কন্টেস্টে লেখাপড়া করত। আমাদের জামাতে রহমাতুল্লাহ নামে একজন, মঈন ভাই একজন, আর এই শামসুল হক একজন, এই তিনজন মসজিদের ভিতরে বাবা কন্টেস্টে লেখাপড়া করত। এমনও দেখা গেছে কখন রাত চলে গেছে এরা তিনজন জানতো না বাবা। ফার্স্ট সেকেন্ড থার্ড নিতে এদের জিহ্বাটা বের হয়ে যাইতো, নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাইতো। এ ছাত্র ভাইরা, ওই লেখাপড়া যদি এখনো তোমরা করো, তোমাদের মুহতামিম যেইভাবে লেখাপড়া করছে, আল্লাহর কসম করে বললাম তোমরাও শামসুল হকের মতো হয়ে যাবা। মাহমুদ গাজদুবির মতো এত বড় বাহাদুর যদি মাদ্রাসায় যাইয়া মসজিদের সামনে ফজরে রাখতে তালাশ করে বলে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা, ও বাবা এক ছাত্র বলে এইটাই আব্দুল্লাহর স্যান্ডেল, এটা বেশি সেলাই করা। মাহমুদ গাজদুবি স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দেয়া। এ কলিজার টুকরা বাইরে তালবে আলিম বাবাজিরা, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো একদিন 250 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তো ছিল। আমি ঢাকার বুকে বাবা 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি, 4 কোটি 22 লাখ টাকা খরচ করে 2 তলা একটা মসজিদ জায়গা কিনা করছি বাবা। দেখে আসবেন আমি আমার মসজিদের 3 তলা রড কিনে দিয়ে আজকে এই মাহফিলে আসছি। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যাকে তোমরা ডাকো, এই গুনাহগার কিন্তু 1 পোয়া কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না জাদুরে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে বাবা, আব্বা পরের অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, তবু বাবা ঠিক মতো একটা রিক্সা কিনতে পারে না, একটা লুঙ্গিও কিনতে পারে না, পাঞ্জাবিও কিনতে পারে না, কিন্তু এই মাদ্রাসায় ছেলেটারে পড়াশোনা করায় বাবা বুঝতেও দেয় না আমি গরিব করে জন্ম নিয়েছি। কলিজার ভাইরে রে, যাদের সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, আমি আমার কমিটির ভাইদের কাছে অনুরোধ করব, একবার আইসা দেখে যায় এই ছেলেগুলার অন্তরের মধ্যে কত ব্যথা। মাদ্রাসায় যেদিন বোর্ডিং এ কোর্স দেয় বাবা, ওই দিনকে দেখবেন গরিবের সন্তানগুলা আগে আগে টিফিন কারির বাটিটা নিয়ে মাদ্রাসার বোর্ডিং করে আগে লাইন দেয়, কারণ ওর জানা আছে যদি আগে খাবারটা না আনি আমাদের গোস্ত পাবো না, শুধু আলু পাবো। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গৌহারডাঙ্গা এইভাবে লাইন দিয়ে বাবা ডাল নিতাম, গোস্ত নিতাম। এ বাজান যেদিন বোর্ডিং এ গোশ দিত, ওই শামসুল হকের কাছেও জিজ্ঞাসা করেন, সবার আগে যে লাইনে দাঁড়াইতাম আজকে কটা পেট ভরে ভাত খাবো, যখন দেখতাম বাবা গোশতের কোনো বালাই নাই, শুধু ঝোল পাইছি, একখানা আলু পাইছি, তাই দিয়া মনের মধ্যে কত আনন্দ করে খাইতাম। আর এখন মাহফিলে 3-4 পদের গোশ দেয়, খাই না বাবা। যখন বালিশটা মাথায় দিয়া চিন্তা করি, ইলিয়াস রে তুই তো সেই না খান্দা গোলাম ইলিয়াস, বোর্ডিং এর খাবারের জন্য তাকায় থাকতি, এখন মাহফিলে যাইয়া খাইতে চাস না। বাবা আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই, এই মাদ্রাসায় যারা ভবন করিয়া দিচ্ছেন, এই মাদ্রাসায় যারা এত সুন্দর করে টাইলসের ব্যবস্থা করছেন, মসজিদের টাইলসের ব্যবস্থা করছেন, আমি তাদের 2টা পাও ধরে বলে গেলাম, জান্নাতের মাঠে এই ছাত্রদের সাথে আমি গুনাহগারের সাথে আপনার দেখা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, ভয় নাই। আমি কোনো সরকারের নাম নিতে বলি নাই তো। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? হাত দুটো উঠে বলতে পারবেন? রাখেন, বুঝছি। একজনের আসতে ওঠে, আর একটা এমনি উঠছে, একসাথে উঠবে। রেডি? উঠাইতে কই নেই, চাচা আগে তো উঠে বয়ে গেছে। একসাথে উঠবে। নামাজ পড়লে কে খুশি হয়? নামাবেন খুব দ্রুত, নামাইলেন দেখবেন লুলামাইছেন। একসাথে উঠবে। সর্বময় ক্ষমতার মালিককে নামান না, আর উঠাইতে হবে না। অনেক সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখছেন তো, শরীরে একটু জিমটি জিমটি বা পাইছে, আর গতকালকে ওয়াজ শুনছেন। অতএব ঘুমটা খেদাবার লেগে হাতটা উঠাইলাম। বলেন তো, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। কোন বাপের বেটার মতো কি কইবেন? সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি যদি সুদের গুনাহ সম্পর্কে আপনি জানতেন, কসম আল্লাহর, আপনি জীবনে না খাইয়া মরে যেতেন, তবু সুদ খাইতেন না। 1 টাকা দিয়ে সুদ খায়। প্রত্যেকটা ইমামের একই মত, তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। নামাজ না পড়লে মার সাথে জেনা করার গুনাহ হয় না। যাকাত না দিলে মার সাথে জেনা করার গুনাহ হয় না। রোজা জীবনে একটা না রাখলেও মায়ের সাথে জেনা করার গুনাহ হয় না। সুদ খেলে কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। যেই মায়ের পেটটা চিরে দুনিয়ার থেকে আসলাম, ওই মায়ের সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যাবেন, আর আপনি আরামে খাবেন। রব্বে কারিম কোনোদিন এটা মেনে নেবে না। কথা ঠিক না? ঠিক। অতএব আমার সাথে বলেন তো, সুদ খাবো না। বলেন সবাই, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? যারা আসলে সুদ খায় অগ পিডাই জোরে করবো না, আমি জানি। কথা কন না কেন? যারা খান আমি জানি। একদিনের ওয়াজে কোনোদিন আপনি সুদের টাকা আগামীকালকে উঠাই নিয়ে আসবেন না, এটা আমি জানি। আমার এই 26 বছর ওয়াজে কোনোদিন শুনি নাই যে কোনো এক বেটা আমার ওয়াজের পরের দিন যাইয়া সুদের টাকা উঠাই লইছি, উনি নেই। আপনারা আজকে উঠাবেন না আমি জানি, কিন্তু সত্য কথাটা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহ এদেরকে কবুল করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা গোপালগঞ্জ জেলা, পারকুশলি, সিঙ্গারপুর, বর্ণি, নলকড়িচর না নকড়িচর, মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। মাহফিলের বয়স হয়েছে 63 বছর। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। এখানে যারা শ্রোতা আছেন 63 বছর বয়সের কমই আছে। কথা কন না কেন? কিন্তু মাহফিলের বয়স হয়ে গেছে 63 বছর। এই 63 বছরের জীবনে যদি 3 জন করে বক্তাও দাওয়াত দেয় এক এক দিনে, হিসাব করে দেখেন তো, হিসাব করে দেখেন কয়শো বক্তা দাওয়াত দেওয়া হয়েছে। মাদ্রাসার ভিতরে কথা হয়, শামসুল হক ভাই কথা বন্ধ করে দিতে হবে। মাদ্রাসার পূর্ব পাশে অনেক আল্লাহর ওলি কথা বলে। এই বোরকাটা উঠাই দেন তো, এই পর্দাটা উঠান, তাহলে আমি সোজা করতে পারবো না।
এই পর্দাটা উঠেন, এখন তো শীতকাল আহে নাই, কিল্লিকে পর্দা দিছে। খাবার দরবার বাদ দেন, ওইগুলোর পিডাইয়া খেদান, তাহলে মাহফিল ডাইল ডাইল বানায় হেলাইব। কিন্তু এই বদমাইশগুলি এগুলো ওয়াজ শুনতে আহে নাই, খাইতে আইছে। কথা কর না কেন? খাওয়ান বন্ধ হোক, এই প্রস্তাবে রাজি আছেন না নাই? খাওয়ান দিতে হইলে ওয়াজের পরে, যত মনে চায় হত জনমের খাওয়া খাইয়ে দেবে, পুরো 1 বছরে খাওয়ান খাইবে। ওয়াজের পরে, ওয়াজের পরে খাওয়ান চালু হোক, এই প্রস্তাবে সবাই রাজি আছেন তো? সবাই হা বলেন তো দেখি। আর এখন খাওয়ান খাও, এই প্রস্তাবে যারা রাজি আছেন তারাও হা বলেন। 3 জনে কয় হা। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। খাওয়ান বর্তমানে চলবে না, আমার পার্লামেন্টে পাশ হয়েছে, খাওয়ান চলবে না এখন, ইনশাআল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। খাওয়ান এখন চলবে না, খাওয়ান এখন চলবে না। মাশাআল্লাহ, সবাই আমার পক্ষে। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি দেগারে হযরত উলামা ইকরাম আজিজ তালাবা। আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন মুফতি আবুল কাসেম আশরাফি এবং গোপালগঞ্জ কোট মসজিদ মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি হাফিজুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যারাকান আল্লাহু আকবার। সবাই বলেন আমিন। আজকের মাহফিলে আরজ গুজার যিনি, আমারই কলিজার টুকরা, একই সাথে লেখাপড়া করেছে। এই যে কুল্লাতেন এক বেড়া, এই এলাকার ছেলে, ভিতরে মাল ভরা, এই স্যাপ দিয়ে যা গোনে ওই মালও ভরা, এলেমের মালও ভরা। মারহাবা বলেন। কুল্লাতেন মানে আমার 2টা। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল আজিজ, ঢাকার ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা এবং মসজিদের ইমাম ও খতিব এবং প্রিন্সিপাল, যেরকম আমিন। এবং আমার আরেকজন বন্ধুবর, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আমি কিন্তু গোপালগঞ্জে ওয়াজ কম করি, যদিও গোপালগঞ্জের ছেলে, যে কোনো কারণে আসি না, কিন্তু আমারই বন্ধুবর, আমারই ছাত্র ভাই, আমার কলিজার একজন মানুষ, যে কোনোদিন ছাত্র জীবনে ফেলের খাতায় তার নাম নাই, তেজস্ব এবং জকি এলেমের অধিকারী, গবিনা জকি জেহেনের অধিকারী, যে একবার মোতালা করে স্টেজে বসলে, ক্লাসে বসলে অনেক হুজুররা ক্লাসে বসতে হিমশিম খাইত। আপনাদের সেই আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের নামে যে 12 তারিখ, তারই স্মরণে বন্যী আপনাদের ঐতিহ্যবাহী যেই তাফসীর এবং আল্লামা শামসুল হক ফরিদপুরের আলোচনা, জীবনী পর্যালোচনা চলে, তারই নামে নাম আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর মাওলানা শামসুল হক, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। এই মাদ্রাসার আরো আসাদায়ে ইকরাম এবং যারা সামনে পিছনে আমার সামনে বসে আছেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই জমিনের মালিককে? আল্লাহকে কখনো আসতে বলে আল্লাহ বলবেন না। আমি এই গত মাস এবং তার মাস, সেপ্টেম্বর আর আগস্ট, সেপ্টেম্বর 2 মাসে 6টা দেশে প্রোগ্রাম করে আসলাম। আপনাকে এই যে এই ভবনটা করে দিয়েছেন, সৌদি আরব রিয়াদে থাকে, বাতা শহরে 8টা প্রোগ্রাম করছি, মাহফিল করছি, আলহামদুলিল্লাহ বলেন। এই গত মাসে সেপ্টেম্বরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে ওমরা করে আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলটা এখনো বাংলাদেশে আসার পরে কাটিও নাই, ছাটিও নাই, বেলেটও লাগাই নাই। এই 32 দিন হলো 6টা দেশ সফর করে আল্লাহ পাক এই দেশে এনেছেন। বলেন তো, পৃথিবীর যত দেশে আমি গেছি, সবচাইতে সুন্দর দেশ মক্কা। কথা বলেন না কেন? সবচেয়ে সুন্দর দেশের নাম কি? জোরে কর, আরো জোরে।
জোর হলো না। এক চাচা চুপ করে আগ করে রয়েছে, চিন্তা করে খাওয়ানলে ওরা মারামারি করে আর আমি এখানে আগ করে তাই আমিও যাই। এই যারা এখানে বসে আছেন আপনারা জান্নাতে খাবেন ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের জান্নাতি মেহমান হিসেবে দাওয়াত দিলাম, কারণ এটা আমার বাজানের বানানো কথা না, এই আপনাদের এলাকার রত্ন। ওই বাড়ির মুরগি ডাইলের সমান, মুরগি দিয়ে খাইলেও ও ডাইল দিয়ে খাইছে। আব্দুল আজিজ ঢাকার ঐতিহ্যবাহী একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক যে সমস্ত উলামা ইকরাম আছে তার মধ্যে একজন। আরে কথা বন্ধ করতে হবে তো, কি অবস্থা। শামসুল হক ভাই গেছে তো এই আওয়াজ বন্ধ করতে। এই স্পিকার আমার দিকে একটা ঘুরাও, আওয়াজ গুলির মতো বাড়ো, টন্ডাস বাড়াও, মাস্টার বাড়াও আমার দিকে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কেন আমিন। বাবা আমরা আপনার সাথে, আমি গুনাহগার আপনাদের সাথে একমত। এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? জোরে কোন। এই দুনিয়া থাকতে পারবেন না, এ কথাটা সত্য না মিথ্যা? আমি আজকে যখন এই মাহফিলে আসি তখন আমার একজন খালাতো ভাইকে জীবনের শেষ বিদায় দিয়া কাফন পরাইয়া কবরে রেখে মাহফিলে এসেছি। সে বাংলাদেশের একজন অনেক বড় একজন নেতা এবং অ্যাডভোকেট। তার জীবনের শেষ বিদায় দিয়া আমি গুনাহগার আসছি। আমি ইমামতি করে জানাজা করে এরপর আপনাদের মাহফিলে রওনা দিছি। কিন্তু মনে রাখবেন বাবা, দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সাথে কবরে কে হবে কেউ জানি না, ঠিক না বেঠিক? মৃত্যুর সময় আমার পাশে কে থাকবে তাও আমি জানি না। তবে মনে রাখবেন, এই পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আছে সবচেয়ে দামি মানুষ হলো নবীরা। কারা? আরো জোরে। এই নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় ভয় মা আয়েশাকে ডেকে ডেকে বারবার বলেছে, বুখারীর হাদিস, ঠান্ডা পানির ডিব্বার মধ্যে নবী হাত দিয়া এরকম মুখে পানি দিচ্ছে আর বলতেছে, আয়েশা সাখরাতুল মউত, আয়েশা রে মৃত্যু কত ভয়ঙ্কর, আয়েশা মৃত্যু কত ভয়ঙ্কর। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে। বাবা আমি যখন ইমাম গাজালির এই কবিতাটা বাংলায় বলবো, কিবা হবে সঙ্গে আমার মরণে, আপনি জোরে বলবেন আল্লাহ। ঠিক আছে? পারবেন না আল্লাহ বলতে? কারণ আল্লাহ ছাড়া তো এই সময় আর আমার কেউ থাকবে না। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মিজানে, কিবা হবে সঙ্গে আমার হাসরে। আল্লাহ তুমি তাকে দেখো মানি, দুই দিন ব্যাপী মহাসম্মেলনে নভেম্বরের 7 আর 8 বড় বড় উলামায়ে ইকরামের মুখে কথা শুনে আখিরি মোনাজাত করে আজকে মাহফিলটা সমাপন হয়ে যাবে। এই 63 বছরের মাহফিলের জিন্দেগিতে
হয়তো কোন বাবাজি 50 বছর ধরে ওয়াজ শুনে, কোন বাবাজি 40 বছর ওয়াজ শুনে। মালিক এই মাহফিল শুনতে যায়া কত মানুষ ওয়াদা দিছে জীবনের কবে শেষ দিন হয়ে যায়। এই বছর ওয়াজ শুনি, আগামী বছর ওয়াজ শুনতে পারবে কিনা জানি না। আল্লাহ যারা আজকে তোমাকে বন্ধু বানায়া মাঠ ছাড়বে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাবা শুধু একটা কথার উত্তর দিয়েন তো, আজও পর্যন্ত কোন মানুষ আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত কেউ বাইচা আছে? জোরে কর না কেন? আছে? আর কিয়ামত পর্যন্ত বাইচা থাকবে এমন কোন চান্দু আসেনি। এই দুনিয়ায় বাইচা থাকার লাগে পৃথিবীতে একটা গায়ক, এই যে রিসেন্টলি বেশি দিন হয় নাই, নাম ছিল তার মাইকেল জ্যাকসন। কি নাম? জোরে কর না কেন? নাম কি? এই বাটপাড়া 250 বছর হায়াত বাইসা থাকবে বিদায় আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড কয়েকটা দেশের মানুষ মিলে ওরে বাঁচাই রাখার লাগা আলাদা ডাক্তার, আলাদা খাওন, আলাদা পরন, আলাদা সব, আলাদা 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 সব কিছু আলাদা করে রেখে দিছে। ওর যখন গলায় ক্যান্সার হয়েছে, ও যেন বাইসা থাকে, ওর মডেলে আরো কয়েকটা শিল্পী আমরা বানাইতে পারি। বুঝলেন না আমার কথা? তো আরে আলাদা যখন বাড়িঘর করে দিল, গ্লাসের ভিতরে কৃত্রিম অক্সিজেন দিয়ে ওরে বাঁচাই রাখছে, বাহিরের কোনো বাতাসও যেন না ঢুকে। কেমিস্টের সেই ঐতিহ্যবাহী শহরে ওরে রাখা হইল 32 তলার উপরে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহু আকবার বলতে পারলেন না? কোন যে অর্থ বুঝি নাই তো লোক কইলাম না। হে মুসলমানের পোলা, আল্লাহ যে আজ থেকে 1446 বছর আগে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় যাবি, কই যাবি, চান্দুর পর চান্দু। আমার আজরাইল যখন টাইম এসে যাবে, আমার কাছ থেকে একটা ঠিকানা লইয়া মাইকেল জ্যাকসন কত তলায় থাকে, কত নাম্বার নিঃশ্বাস ফেলে আর নিঃশ্বাস টান দেয়, থাবা দিয়ে নিঃশ্বাসটারে ধরে কবে আমার মাবুদের হুকুমে এতদিন নিঃশ্বাস নিতি আর পারবি না। থাবা দিয়ে প্রথম নিঃশ্বাস ঢুকছে, ওই নিঃশ্বাসটা বের হবে না, বের হবে না। ফি বুরুজিম মুশাইয়াদা, ওটার মধ্যেই থাকবে, বের হতে পারবি না। যেখানে থাকবে ওখান থেকে বের করে নিয়ে আসবো আমি, তোরে নতুন অক্সিজেন দিব। সেই অক্সিজেন হলো আখিরাতের অক্সিজেন। দুনিয়ার অক্সিজেন তোর ভোগ করা শেষ। একটা নাক চাপ দিয়া এরকম একটা রুমালের মধ্যে যদি আপনি সত্যিকারে নেককার হন, রুমালের মধ্যে করে আসতে হিগুন যেমনে ফেলেন, পকেটে তখন জিব্রাইল আপনার জান্ডার এইভাবে নিয়ে সোনার তস্তরিতে পকেটে করে উড়াল মারবে। সুবহানাল্লাহ। বাইতে যে কই মরার তো নিয়ত নাই, মরবেন না, আপনার দাদার মতো থিয়ে দিয়ে থাকবেন। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকায় বলেন, মাইকেল জ্যাকসনের মৃত্যুর ঠিক 5 মিনিট আগে তার ঘরটা ভূমিকম্পে তছনছ হয়ে গেল। মাইকেল জ্যাকসন কখন মারা গেছে তার পাশের ডাক্তার সে নিজেও জানে না। আল্লাহু আকবার বলতে পারলেন? বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলে কাঁদবেন। পৃথিবীতে বাইসা থাকার জন্য বহুত বেঈমান চেষ্টা করেছে, তার ভিতরে বাবা নমরুদ চেষ্টা করেছিল আমি বাঁচবো, ফেরাউনও চেষ্টা করেছিল আমি বহুত বছর বাঁচবো। বাঁচান রে 100 বছরের উপরে আর বাঁচতে পারে নাই। কথা বলেন না কেন? এই পৃথিবীতে মাত্র 63 বছর বেঁচে ছিলেন আমার বিশ্ব নবী। আল্লাহু আকবার বলেন।
আমার নবীর ইন্তেকালের মাত্র 13 দিন আগে, কয়দিন? বুখারী শরীফ ফায়জুল বাড়ির মধ্যে আসছে 13 দিন আগে জিবরাইল বিশ্ব নবীর এক সিগন্যাল জ্বালায় দিলেন, নবী আপনি আর দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের মায়ার জন্য রেডি হতে হবে। নবী আমার 13 দিনের মধ্যে 7 দিন বাবা রব্বে কারিমের সাথে প্রেমের আলাপ করতেছে। বিশ্ব নবী মাঝে মাঝে ইমামতি করে, ইমামতের মধ্যে আমার নবীর প্রেসার বেড়ে যায় বাবা, নবীর মাজার মধ্যে একটু বল কম পায়, বিশ্ব নবী মাথা ঘুরে পড়ে যায়, নবী মেম্বারের উপরে কাইত হয়ে পড়ে। আবার বিশ্ব নবী খুতবা দিতে গেলে নবী কথা বলতে পারে না, গালের স্বর লেগে আসে। এ বাজান এই দৃশ্য দেখে 13 দিন আগের থেকে আবু বকর বুঝে ফেলেছে আমার নবী বুঝি দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার নবী বুঝি আর দুনিয়ায় থাকবে না। আবু বকর মাঝে মাঝে নবীর জন্য তরকারি পাকাই নিয়ে আসে। আবু বকর আমার নবীর জন্য ছোট্ট ছোট্ট গোশতের টুকরা গুলা, দুম্বার গোশত নবী বেশি পছন্দ করতেন। নরম নরম রুটি দিয়া আবু বকর চটকায়া চটকায়া ঢিমার মতো বানায়া বাবা সিরিবরি ট্যাবলেটের মতো বানাইয়া প্লেটে করে নবীর জন্য নিয়ে আসে। আমি দেখবো নবীর আশেক কয়জন আছেন গো বাবা। আবু বকরের মতো আশেক পৃথিবীতে কোনোদিন আসে নাই, আসবেও না। এই জন্যই নবী বলেছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর হলো আমার উম্মতের রহম। মারহাবা বলে। আবু বকর আবার খুরমা খেজুর গুলা পানিতে ভিজাইয়া ছাতু দিয়া চটকায় চটকায় ডিমার মতো বানাইয়া এরকম পিরিজের মতো কইরা বিশ্ব নবীর গালের মধ্যে খাওয়াইয়া দেয়। এবার কানবেন। আবু বকর যেদিন আমার নবী একবারে অন্তিম শয্যায় সজ্জিত, আর কথা বলতে পারবেন না। মানুষের প্রতি মানুষের মায়া নাই, ছেলে বাবার প্রতি ভালোবাসা নাই, মায়ের ধরে খাড়ার উপরে জবাই দিচ্ছে, বাপরে মাইরা খালের মধ্যে ফেলাচ্ছে। কথা বলে এটা কেন? আরো জোরে বলেন। গত পরশুদিন একটা ছেলে আপনারা দেখেছেন পেপারে, বাপরে মারতে মারতে বাগানের মধ্যে ফেলছে। ওই এলাকার যে একটা যুবক যে তার ফিরাইতে গেছে, তারই শুদ্ধ মারছে। জিজ্ঞেস করলো বাপরে এইভাবে মারলি কে? বলে আমার বাপরে আমি মারছি, তোর বাপের কি? শুনছেন কথা? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন, জোর করে আমিন। কষ্ট হচ্ছে না তো? শুধু আমার দিকে তাকাবেন। আবু বকর ছোট্ট ছোট ঢিমা বানায়া বিশ্ব নবীর গালে যখন দিছে, আবু বকর দেখে নবীর খাওনে গালের পাশ দিয়া পড়ে যাইতেছে। তখন আবু বকর আর বুঝতে বাকি নাই, আমার নবী আমাদের মাঝে বিশ্রাম শেষ, আখিরাতের বিশ্রামে চলে যাবে। বাজান রে, মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, মনে হয় আমার কলিজার নবী আর দুনিয়ায় থাকবেন না। আয়েশা, নবীরে চোখে চোখে রাখবি গো মা, খবরদার আমার নবীর কাছ থেকে একটা নজর সরবি না। আমার কলিজার টুকরা গোপালগঞ্জের ভাইরা, এই পারকুশলি ঐতিহ্যবাহী মাদ্রাসা যদি 63 বছর শুধু ওয়াজি হয়, মাদ্রাসার বয়স মনে হয় 70 বছরের কাছাকাছি। আল্লামা শামসুল হক ফরিদপুরের কদমে এই মাদ্রাসায় অনেক লাগছে না? আল্লামা শামসুল হক ফরিদপুরে আমার গোপালগঞ্জের বাঘ, সারা বাংলার বাঘ। যেই শামসুল হককে কোনদিন বাবা
আইয়ুব খানের মতো বাহাদুর কিনতে পারে নাই। আমরা সেই জায়গার সন্তান। অনেক বক্তা, অনেক চান্দু লেগামহীন কথা বলতে বলতে বলে বেলায় গোপালগঞ্জের নামই পাল্টে হালাম, তোরে পিড়াইয়া লুলা বানায় হালাম। বাংলাদেশে কোন আলেম গোপালগঞ্জের প্রতিবাদ করে নাই, আমি করছি এই বক্তার কাউন্টার। কথা বলেন না কেন? করছি না বেটা? এক ফোঁটা রক্ত থাকতে আমার গোপালগঞ্জের নাম পাল্টাবি? গোপালগঞ্জে কি শুধু শেখ হাসিনার বঙ্গবন্ধু জন্ম নিছে? আমার গোপালগঞ্জ সোনার গোপালগঞ্জ। আল্লামা শামসুল হক ফরিদপুরের সামনে কারে খাড়া করবি বেটা? এমন চান্দু বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কর না কেন? আরো জোরে বলা। আমার গোপালগঞ্জ নিয়ে যদি কেউ কথা বলে, রাজনীতির জায়গায়, দেশের জায়গায় ওর চোখ দুটো উঠে ফেলবো। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া সাল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহু আকবার, হিজলা বিড়ি কুমত, আল্লাহু আকবার। চান্দু কোথাকার খারাই একটা মারতার না দমকা দেহুক মিডিয়ায় যে গোপালগঞ্জ এখনো মরে নাই। কথা বলে না কেন? এনসিপির নেতাগুলো আইছিল না, খারাইতে দিছিল বেটা, ভুলে যাও কেন? গোপালগঞ্জের মাটি হীরার চাইতে দামি। কথা বলে না কেন? হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান বেটা, দেশকে ভালোবাসাটা ঈমানের অঙ্গ। কথা বলো। আমার এই গোপালগঞ্জ সর্বে দলে দলে আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সব আছে। গোপালগঞ্জ নাম পাল্টাই দিবি মানে একবারে ঘুষে থুতা শুদ্ধ পাল্টাই হলাম একবারে। পাইতারা চলতাছে, তাহলে আর একবার হাত দিয়ে দেখ না গোপালগঞ্জ পাল্টাবি, খালি কয়া দেখ। গোপালগঞ্জে বাংলাদেশের বড় বড় বক্তাও আছে। কষ্ট হইতেছে, একটু পিনি করছে। গোপালগঞ্জ কইছে পিনি করছে, একটু ভালো করে উঠাও। শুধু একটা কথা শুনতে চাই, জমিনটা যার হুকুম চলবে তার, কারো হুকুমে আমরা চলি না। কথা বলেন না কেন? বাংলাদেশে যদি কোন মানুষ জান্নাতে যায়, কোন মুসলমান জান্নাতে যায়, কোন ওলির ওসিলায়, আমার শামসুল হক ফরিদপুরি যথেষ্ট। আমাকে আর কোন ওলি লাগবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ যদি কিয়ামতের মাঠে তার ইমাম সহ ডাক দেয়, আল্লামা শামসুল হক ফরিদপুরি থাকবে আমাদের সামনে। আস্তে কথা কইলে লুলয় মরবা চাচা, বুড়াগুলা মরবা তো মরবা, আওয়াজ দিয়ে মরো বুড়া না, খালি কুতকুত খেলাও কে চাচির লগে। রেডি রেডি, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই চাচা কই যায়? এ চাচা, ইসলাম আমাকে দিয়ে যাওগা নাকি? একসাথে বলতে হবে, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করো। বাজান এদিকে তাকান, বাংলাদেশে অলির অভাব নাই, ঠিক না বেঠিক? ওরে অলি জোট গিয়া মোট গিয়া মশালা সালার চড়ালা বিসিওয়ালা, ওরে অলি রে। আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো অলি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আর শূন্যস্থান পুরা করার মতো হবে কিনা আমি জানি না। গোপালগঞ্জ নিয়ে কথা বলার আগে ভাইবে চিন্তা বলবা, ইনশাল্লাহ বলেন। ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে তো? পাসপোর্ট গতকালকে ওয়াশরুম দুর্বল হয়ে গেছেন না? এবার আমি দেখব অলির অভাব নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরের অভাব আছে, ঠিক না বেটি? আল্লামা শামসুল হক ফরিদপুরের খানদান তালাশ করে দেখা গেলে দেখা যাবে তার উস্তাদগুলি মদিনাওয়ালার এলেমে রঙে রঙিন হওয়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ, যে হাতে গড়ে একবার একটা প্লেটের মতো করে সুন্দর করে সাজাইয়া মুজাইয়েন করে বাংলার জমিনে জাহাজে যখন উঠাইয়া দেয়,
তখন বলেছিলেন পূর্ব দিকে একটা সূর্য পাঠাইলাম শামসুল হক, এই সূর্যের আলো যেখানেই পড়বে ওইখানেই জান্নাতের টুকরো হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ বন্নি মাদ্রাসা, কুশলী মাদ্রাসা, পারকুশলী মাদ্রাসা, ভান্নাবাড়ি মাদ্রাসা, গৌহারডাঙ্গা মাদ্রাসা, বড়কাট্টা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা। লিল্লাহে তাকবীর। আল্লামা শামসুল হক পড়েছিল, আশরাফ আলী থানভী বলছিল এই সূর্যের আলো যেখানেই পড়বে ওখানেই আলো হয়ে যাবে। কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করব, পরাণ বইরে ওয়াজ করব ইনশাআল্লাহ। বলেন আমার আগের যারা বক্তা ছিলেন, হাফিজুর রহমান সাহেব, তারপরে আল্লাহ আবুল কাসেম সাহেব, সবাই দেখলাম ওলি নিয়ে এই কথা বলছে। আমি একখানা আয়াত পড়ছি, বলেন তো আল্লাহু আকবার। আর আসছি ওলির দেশে, টুঙ্গিপাড়ায় আসছি। টুঙ্গিপাড়া না, গোপালগঞ্জ। ও নদীর ওই পারি টুঙ্গিপাড়া, আরে বর্ডার তো। এ টুঙ্গিপাড়ার লোক এনে আছে না, মিয়া তো দরেন মিলে জিলেই আছে। মারহাবা বলেন। টুঙ্গিপাড়া না গেলে তো এর আবার বেজারে বোঝে, আমরা তো বেশি এসেছি, এই এলাকার লোক দিয়ে বেশি বিদেশ থাকে। শুধু আমার দিক তাকায় বলবেন, জমিনের মালিককে, হুকুম চলবে কার? রেডি আছেন তো ইনশাল্লাহ? আমার শামসুল হক ফরিদপুরি আয়ুব খানকে বলেছিল, তুম পাঠান কা বাচ্চা, আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পারবি, আমারে কিনতে পারবি না। এমন একটা কথা আয়ুব খানের সামনে কোন চান্দুর চান্দু কইতে পারছে না। এই গোপালগঞ্জের লোকই বলতে পারছে কথা কোন লাগে। এই যে গোপালগঞ্জের পাম দিতাছি তারপরও চেতেন না কে? এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকাবেন, আমিও গোপালগঞ্জের সন্তান, আপনিও গোপালগঞ্জের সন্তান। যদি আমার এই মাতৃভূমিকে নিয়ে কেউ কথা বলে তার সাথে কোনো আপোষ থাকবে না। আমার নবী মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহিক শাতরাল মসজিদিল হারাম। এই আয়াত নাযিল হওয়ার 17 মাস আগের থেকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে দিয়েছিলেন। নবী এই দেশের মানুষ আপনারে মারে, মাইরা তারায় দিছে রাতের অন্ধকারে। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যারা কোরআন আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়েরও কইব না, তা তো কইবা না, খালি আগ করে থাকবা। আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে আমি খুতবার মধ্যে পড়েছি, আয়াত কেন তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ ভালো হয়ে যাবে। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাবা 15 দিন ধরে চোখের যন্ত্রণায় খুব কষ্ট পাইতেছি। আমার নবী, আমার আব্বা আইয়ুব আলাইহিস সালাম, আযকুর আবদানা আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, নবী, একজন নবীর কথা স্মরণ করেন, উরকুত ওয়াযকুর আবদানা, আমার বান্দাদের মধ্যে থেকে একজন নবীর কথা আপনার কাছে ওয়াজকুর আবদানা বর্ণনা করব। জিকির শব্দের অর্থ খালি আল্লাহ আল্লাহ না, একজনের ওয়াজ আপনার আমি কইরে শোনাবো। আবদানা আমার বান্দাদের মধ্যে থেকে, প্রিয় বান্দাদের মধ্যে থেকে, আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান, আমার বান্দাদের মধ্যে, প্রিয় বান্দাদের মধ্যে, পরীক্ষার মাঠে ফেলাইয়া পরীক্ষা দেওয়ানে ওয়ালা নবীদের মধ্যে একজনের নাম ছিল আইয়ুব। কি নাম? জোরে কর। বাংলা কয় আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব কি তোমার শাস্তো ভাই লাগে? নামটা ছিল আইয়ুব। নাম কি? আইয়ুব। কোরআন শব্দের অর্থ মিয়া, কোরআনের আয়াত এটা আইয়ুব। নাম কি? জোরে কর, আরো জোরে। মস্ক করেন বুড়াগুলা।
খালি কয় আয়ুব নবী আয়ুব নবী। ও তোমার খালতো ভাই আয়ুব নবী। নবীদের নাম সহিভাবে নিবেন, বলে কিয়ামতের মাঠে কুত্তা পিটানি খাবেন। কিন্তু হাসান হোসেনের নাম আমরা কই হাসান হোসেন, কয় না? আপনি জানেন এই নামটা ব্যঙ্গ করলে কি হবে? হালাকি আমার নবী হাদিসে বলেছে আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তোমাদের যুবকদের জান্নাতের মডেল, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে। হালাকে দেখেন বন্ড আছে কতগুলো বাংলাদেশে শিয়া নামে, এই বদমাশগুলো কয় হাই হোসেন হাই হোসেন। নবীর কোন জামাইর নাম কিন্তু, নাতির নাম কিন্তু হোসেন নাই, নাম হলো হুসাইন। নাম কি? একজন সুলাইমান নবীর নাম কয় সুলাইমান নবী। মারার দরকার, নাক সানুচে ভাড়া লাগার দরকার। নবীর নাম নিতে গেলে সহি শুদ্ধ ভাবে নেবেন, নাম হলো সুলাইমান। কি নাম? وآتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده সুলাইমান নবী। সুলাইমান নবী, হায় রে বুইরা, সুলাইমান নবী, সুলাইমান নবী। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। পৃথিবীতে সুলাইমান নবীর মতো এত বড় বাদশা কিয়ামত পর্যন্ত জন্ম হয় নাই, হবে না। কথা বলেন না কেন? আপনি কি জানেন এই সুলাইমান নবীর কবর হলো সেই কলিজার টুকরা, একটা জান্নাতের টুকরা, বাইতুল মুকাদ্দাসের থেকে 8 কিলোমিটার দূরে, সেই গাজা শহরের বর্ডারে। আল্লাহু আকবার। এই যে বেজরমা ইসরায়েলরা, বেজরমা ইসরায়েল কেন বাইতুল মুকাদ্দাস সহ পুরা ফিলিস্তিন দখল করতে চায়? কারণ কি জানেন? এই ফিলিস্তিনের মধ্যে এমন এমন কিছু জান্নাতি জায়গা আছে। আমি 2013 সাল 14 সাল লাগাতার 2 বছর ফিলিস্তিন সফর করেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আমার এই জীবনে 24টা রাষ্ট্র সফর করছি। তার ভিতরে সবচাইতে বেশি নবী জন্ম নিছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে ইসরায়েল ইসরায়েল কোন, ইসরায়েলে তো ফিলিস্তিনের মধ্যে মিয়া। এই বেজরমা ইসরায়েল, ওরা তো বেজরমা, যার বাপ ঠিক নাই ওই তো বেজরমা। ওরা আসছে প্রথম লজিং মাস্টার হিসাবে। এই কুত্তাগুলো আসছে ফিলিস্তিনে, ঢুকছে মাত্র তারা কয়েকটা স্কুল বানাবে, কলেজ বানাবে, সুশিক্ষা দিবে। গরিব ফিলিস্তিনিরা জায়গা দিছে যাযাবরের মতো, ছিন্নমূলের মতো জায়গা দেওয়ার পর এখন তারা পুরো দেশ দখল করতে চায়। পারবে না ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। মন খারাপ, কষ্ট হইতেছে। একজনের চোখ একটু একটু হইছে, চোখ ছোট করা যাবে না আজকে, বলেন তো ইনশাআল্লাহ। এই নবী সুলাইমান যিনি বাইতুল মুকাদ্দাসকে যখন মুজাইয়ান করে, নির্মাণ করে, 8,500 জেনের দ্বারা নির্মাণ করে। হ্যাঁ সুবহানাল্লাহ। চাষির কাছে যাই কইব, আমি আবার বলছি, সুলাইমান আলাইহিস সালাম 8,500 জেনের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে। সুলাইমান আলাইহিস সালামের তখন 100 বিবি ছিল, 100। তার ভিতরে বিলকিস ছিল তাদের চেয়ারম্যান। মারহাবা বলেন। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করছে 1000, 100 বিবি একসাথে ছিল। এখন যদি কোন নবীরে যদি 100 করে, আমি দিয়ে একটাও করতে আমার ধরে ডেলি ডেলি আমার বউ শেষে। তুমি পারো না তাই করো, যেটা সপুরুষ হিজলা না ওটা তো সাইডটা করবই। কথা বল লাগে এই ওয়াজ যদি করে দেই, আর যদি চাষি হুনে মাইকে আমারে আজান দিয়ে যায় না মাঝে বকবো যে আমার পা ডাডায় লিবিয়ার লেগে ঘোরে, আবার হুজুর সাইড দেহি গায়ে দিছে। তাকানের দিকে, সর্বময় ক্ষমতার মালিককে জোরে।
1000 বিবি সুলাইমান নবীর, একসাথে ছিল 100 বিবি। সুবহানাল্লাহ বলেন না? এই 100 বিবি রে সুলাইমান নবী বলে দিছে, আমার জীবনের শেষ প্রান্তে এসে তোমাদেরকে অর্ডার দিলাম বাইতুল মুকাদ্দাসের কাজের সাথে তোমরাও শরীক থাকবে। যেরকম কাবা ঘর নির্মাণ করার সময় মা খাদিজাও শরীক ছিলেন। আজকে অনেক বক্তা কয় মা খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, পর্দাও থাকে নাই। এ জানেই না যে এই সময়গুলো হয়ই নাই, হুকুমই চালু হয় নাই। কিন্তু তারপরও মা খাদিজা কোনোদিন বেপর্দায় তোমার আমার বোর মতো চলে নাই। তাকানে দিকে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কবেন, মালিক তোমার নবীও দুনিয়া ছেড়ে গেছে, আমরাও একদিন ছেড়ে যাব। তবে তোমার কাছে আমাদের একটাই দাবি, বেঈমান করে তুমি আমাদের দুনিয়ার থেকে নিও না। সুখে রাখো, দুঃখে রাখো, মনে দুঃখ নাই। বেঈমান করে এই দুনিয়া কবু ছাড়ার নাই। এ গোপালগঞ্জের কলিজার টুকরা ভাইরা আমার মাতৃভূমির মানুষেরা, যেই মাদ্রাসায় যেই জমিনে আল্লামা শামসুল হক পুরীর এই রাস্তার কদম লাগছে, আল্লাহকে বুঝাইয়া বলবেন, মালিক কিয়ামতের মাঠে অন্তত তোমার ওই ওলির সাথে আমাদেরকে মাফ করে দিও। বাজান পৃথিবীতে ওলিরা আছে বিদায় এখনো দুনিয়া ঠিক আছে, ঠিক না বেটি? জোরে বল। বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে যতগুলা ওলিদের কারখানা, নবীদের কারখানা, এর ভিতরে বাইতুল মুকাদ্দাস একটা। বাইতুল মুকাদ্দাসের চারপাশে 8000-এর উপরে নবীর কবর আছে। আরো জোরে বলেন। তার ভিতরে দেখেন যেই নবীগুলোর কবর আছে, আপনি শুনলে মাথা ঘুরে যাবে। 1 নম্বরে আছে আমার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দূরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, মা সায়রার কবর, ইসহাক নবীর কবর, আইয়ুব নবীর কবর, সুলাইমান নবীর কবর, দাউদ নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ইউসুফ নবীর কবর। আরো জোরে বলতে পারলেন না? সালেহ নবীর কবর, ইয়াহইয়া নবীর কবর, মারিয়ামের বাবা ইমরানের কবর। শুধু এখানেই শেষ না, জাকারিয়া নবীর কবর, ইউনুস নবীর কবর। এতগুলো কবর জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে, গাজায়, এই দেশটাকে যদি তছতছ করে দিতে চায়, অন্তত জীবন থাকতে কোনোদিন এই দেশটা কোনো বেঈমানের হাতে অন্তত এখনো তুলে দেওয়া যাবে না। আপনি কি শুনছেন নতুন করে ইসরায়েল বাইতুল মুকাদ্দাস অর্থাৎ কাবা ঘরের উপর আক্রমণ করবে বিধায় তারা সিদ্ধান্ত নিয়েছে। এই যে 2.5 মাস আগেও একটা বোমা মারছে ওরা সৌদি আরবের রাসূলের রওজা থেকে 180 কিলোমিটার দূরে। ওরা মাঝে মাঝে বোমা মেরে বুঝায় দেহি মুসলমান আছে না মরছে। আমি শুধু গোপালগঞ্জের জমিন থেকে, আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন থেকে একটা আওয়াজ এখন শুনবো। রেডি? যেরকম উমরায় বিমানে যায়, জাহাজে যায়, ভিসা লাগে, যদি কখনো বাইতুল্লাহর উপরে ইসরায়েল বেজরমা আঘাত করে, কোন পারমিশন আর ভিসা লাগাবে না। রাজি আছেন না নাই? যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। জীবনের বিনিময় হলো ওই কুত্তাগুলোর কুত্তার মতো মারার জন্য, নিজেও জীবন দেওয়ার জন্য মক্কা মদিনায় যাইতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো নাই কেউ? গৌহারডাঙ্গা আমাদের আমলে বেটা, ওই শামসুল হকের জিগাও, আমার আগে মাঠে ওয়াজের মাঠে কেউ খারাইতে পারে না। এমনি কি বক্তা হইছে বেটা, বুক ভরা কলিজা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
এখনের পোলাপান ফেসবুকে জাকা নাকা দেখে ও নাই কিছু খারা যে তাকবীর দেবে তাও পারে না। কথা কর না কেন? মক্কায় দখল করার জন্য ওরা আক্রমণ করবে আর আমরা বাংলাদেশে বয়ে বয়ে বিড়ি টানবো, সাপাডি খুলে ফেলাবো, কাবা ঘরে আক্রমণ করে দেখিস। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রাণের কাবা কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে ইনশাআল্লাহ। তাকানের দিকে আল্লাহ আছে তো? বাবা আমার প্রিয় হাবিবুর দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরাও চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা অনুমতি আপনাদের কাছে চাই, ঈমান নিয়ে যেন মরতে পারি ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোকে ভালোবেসে মরতে পারি। আমরা তো মাদ্রাসাগুলোকে দেখলেই গুরাকিরমিতে কামড়ায়, হুজুর দেখলে মাথা ঘুরে জায়গা কয় এই মোল্লার জাত মানুষের জাত না। আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি উলামায়ে কেরাম? কত বাস্তব না বাস্তব? আফগানিস্তানের একজন বাদশা ছিল, আগের বক্তারা ওলিদের আলোচনা করে গেছে, আমি একটা ওলির আলোচনা করি, দেখেন না মেলে কিনা আমার সাথে। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনভী, মারহাবা বলেন, নাম কি? এক তো সে বাদশা, দ্বিতীয় নাম্বারে এত বড় মস্ত বড় ওলি, আল্লাহর বান্দা, সারা দিন সংসদে জনগণের কাজ করতেন, রাত হলে তাহাজ্জুদ পড়ে আমার মাওলার পায়ে সেজদা দিতেন। আরো জোরে। হঠাৎ করে একদিন উনি সংসদের কার্যবলী শেষ করে বাসার দিকে যাচ্ছে, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। ইন দি মিন টাইমে দেখে সরকারি হেজাক লাইটের নিচে বইয়া, হেজাক লাইট চেনেন তো? ওই চাচা ঘুমাইতেছেন বকুর থেকে, আজ থেকে বন্নির বা হাওরের মধ্যে আপনারা হেজাক দিয়া আর কোচ দিয়া ওই যে একজন ধরে বইছেন, আগে মারছেন না? হ্যাঁ, হিন্দা মাছ মাইরা হাওরের থেকে সিঙ্গিপাড়ার বাজারে বেচতেন, বেন্নাবাড়ি বাজারে বেচতেন। হ্যাঁ, আমার জীবনে কিন্তু এই রোড দিয়া এই দুইবার আসলাম, এর আগে আমি এখানে চিনতামও না, আমার এই শামসুল হক ভাইয়ের জন্য। আল্লাহ, আমার জীবনে দুইবার আসলাম আপনাকে এই রোডে, খালি শুনতাম বেন্নাবাড়ি, বন্নি, তারপরে ওই যে আরো নাম আছে লোকড়িশ্বর, শুনছি, আমাকে সাথে লেখাপড়া করতাম আমার ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ বলেন। জীবনে আহি নাই, আমার জীবনে দুইবার আসলাম। আল্লাহ, তাহলে হেজাক লাইট দেখি মাছ মারতেন না? ঠিক ওই জামানায় হেজাক লাইট প্রত্যেকটা পৌরসভার ভিতরে ভিতরে লাগায় দিত, জনগণের পথ দেখা যায়, কারণ তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না। বুঝেন নাই মনে হয় আমার কথা? তো হেজাক লাইট কারে কয়? এই যুগের ডিজিটাল পোলাপান বুঝবে না, অগো বুঝাইতে হইলে এইভাবে বুঝাবেন। হেজাক লাইটের অর্থ হলো পাম দিলে আলো দেয়। যেরকম আমার নেতা গো এমপি মন্ত্রীর পাম দিবেন, রাস্তা করে দিব, মাদ্রাসা দিলে দিলে ফলে, নেতারা দিলে ফলে। কথা কর না কে? এক বিএমপির ক্যান্ডিডেট আসছিল না, এই বসন্তের কুকুল গুলো এখন আইব, ওয়াজে আইব, গানে আইব, মিলিয়া দিয়ে আইব। কথা কর না কেন? আবার দেখবেন ইলেকশন শেষ, একটারও তালাশ করে পাবেন। হ্যাঁ, কথা কর না কেন মেয়া? আর জীবন হইছে একদিন, ওয়ান টাইম মরবে একদিন। এই চাচা ভয় করে লাভ আছে? আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন আমি জানি। 2 দিন ওয়াজ হইলে একটু ক্লান্ত হয়, বেশি ওয়াজ করবো না, আর হাইস্ট গেলে 20 মিনিট কথা বলবো। 11টাই ইনশাল্লাহ বলেন, কিন্তু শর্ত একটা, 11টা পর্যন্ত করবো। যে উঠতে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে তো? আমার জীবনে যে কত ঘটনা ঘটছে, 2013 সালে বুঝছেন শামসুল হক ভাই, গাজীপুরে সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম। গতকালকে তো গাজীপুর মাহফিল ছিল, একটা ছিল গাজীপুর আর একটা ছিল নন্দীপাড়া, ঢাকা নন্দীপাড়া খিলগাঁও। তো লাস্টের মাহফিল যেটা ছিল গাজীপুর রাজেন্দ্রপুর। ইন দি মিন টাইমে আমি যখন গাজীপুরে 2013 সালে ভাওয়াল রাজার মাঠে ওয়াজ করতেছিলাম প্রায় 10,000 মানুষের সামনে, আমি সবচেয়ে কম বয়সের বক্তা। বড় বড় বক্তারা ওয়াজ করে গেছে গা, আমি 5ম দিনে, লাস্টের দিনে সূরা ইউসুফের তাফসীর করতেছি। হঠাৎ করে আমি বলে ফেললাম, আমি ওয়াজ করতে পারি 12টা পর্যন্ত, একটা শর্তে কি, যে উঠবে হাল লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়া বেড়ায় কয় উঠটা দেখুক না, 5 মিনিটও যায় নাই, এক পোলা উঠে হাঁটা দিছে।
ধরছে বুড়া হ্যাঁ লুঙ্গি টাইনা পলিস্টার লুঙ্গি ইন্ডিয়ান লুঙ্গি গেছে সাথা খুইলা পাঞ্জাবি না হইলে তো বর্ডার গেছিল বাইরে কি যে বিপদ কই বিপদে বললাম তো ওই পোলা টান খাইয়া আর কোন বুড়ায় ওঠে না জুয়ানো ওঠে না কিন্তু আল্লাহর আশা কাম এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে ওটা তো আমি জানি না বুড়া বইছো মাঝখানে 10,000 মানুষের মধ্যে ওই বুড়া তো দেখছে ওই যুবকের লুঙ্গি টান দিছে তা আমি বুড়া যদি উঠতে যাই তাহলে আমারটা তো আর খুলি হেলে বুড়াই সাইডটা সুপা আধা ঘন্টা রাখছে পোষাবে কি আর পায়খানার কথা আর পোষাবের কথা বাঘে তাই ভয় পায় বাঘের ভয়ও কাজ হয় না ঠিক না বেটা চাচাই সিদ্ধ করে উঠতে গেলে এই মান সম্মানের ব্যাপার লুঙ্গি ধরে বলাবার টান দিব পোষাবেও কথা হনে না আবার যে খেরের মধ্যে মারমু একটু পরে যদি কয় চার পানি এলে কইতে গরম পানি আর এক বিপদ চাচাই চিন্তা ভাবনা করে চায়না বুদ্ধি বাইর করছে দেন না চায়নারা মাঝে মাঝে কি বাইর করে 2 বছর আগে একটা বাইর করছিল করুণা হুদা বুয়া করুণার ইংরেজি শুনলে এখন খাও যাইতে কথা বল না কেন এই খালি ওরা এই ভাইরাস গুলা এই বদমাশ গুলা ওরা অর্থনৈতিক ভাবে সারা পৃথিবীতে স্বাবলম্বী হওয়ার জন্য হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন টাকার ভ্যাকসিন বেচছে হারামিগুলো এইগুলা বেচছে আমেরিকার কাছে আমেরিকা আবার ডায়ালিসিস করে এই দেশে বাড়াইছে বিভিন্ন দেশে বাড়াইছে অরবর লোক মাঝখানে মাইর খাইছে আর খাউজানি খাইছে আমরা কথা কর না কেন জোরে কর আরে ভাই আমি লইছি 3টা ডেইলি খাও যাই ড্রাইভার হাতে গাড়ি দিয়ে আমি গাড়ির মধ্যে বসে খাও যাই এ কোনোটাই থামে না কথা কর না কেন যারাই লইছে ওইটাই মরছে ঠিক না বে ঠিক হ্যাঁ এগুলো শয়তানদের ওদের ক্রিটিক্যাল বুদ্ধি মিয়া মনে রাখবেন তো চায়না বুদ্ধি চাচাই একটা বাইর করছে ওয়াজের মাঠে বইয়া সেটা কি ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিচে উঠবো না কামও সারবো লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস ও স্যার করে উঠছে যখনই হিস করে উঠছে গো বাবা পাশে ডিজিটাল পোলাপন তো আছে চাচা আওয়াজ কি চুপ কর নিতে দিছি চুপ কর 10টা জেহা দিব হয় যা চুপ ও কি আর চুপ থাকে ও ডিজিটাল পোলা লাভ দেখো চাচা মুজা দিছে রে কইতে পারে দেখি 5 মিনিট আমার মাঠ খালি খবরদার গোপালগঞ্জে আইছি এটা গাজীপুর না আমার মাতৃভূমি কেউ উঠতে যাবেন খবর লয় সারবো লিল্লাহে তাকবীর আপনারা বলছেন 11টা পর্যন্ত চলবে একটা লোক উঠবেন অস্থির জমকা রেডি আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী সংসদীয় কাজ অধিবেশন শেষ করে রাত 11:30টার সময় আল্লাহর কুতুব যাচ্ছে সংসদীয় অধিবেশন শেষ করে বাসার দিকে ইন্দিমিন টাইমে দেখে হেজাক লাইটের নিচে বসে একটা ছেলে মাত্র 9 বছরের একটা ছেলে আমার মাওলার কালাম দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো কি দোয়া করবো লুলা বানাই দিও আল্লাহ গো জান্নাত দিয়ে দিও রেডি বাজানরে হেজাক লাইটের নিচে দাঁড়িয়ে বাবা আমার মাবুদের কালাম মুখস্থ করতেছে মাহমুদ গাজনবী তো আর 2 টাকার এমপি মন্ত্রী নয় বাজান সারা রাত তাহাজ্জুদ পড়তেন সারাদিন জনগণের খেদমত করতেন মাহমুদ গাজনবী আস্তে করে 9 বছরের ছেলে আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে বলে তোমার নাম কি গো বাবা মনে রাখবেন আপনারা তো আলেমুল আমার গালি দেন গো বাবা আলেমদের মা তুলে গালি দেন গো বাবা সুযোগ পাইলে আপনাকে মোহতামিম শামসুল হকের মা বোন তুলাও গালি দেন আপনি যদি মাদ্রাসা
মাদ্রাসার কর্মকাণ্ড দেখতে চান গো বাবা, আমি আপনার পাও দুটো ধরে বললাম পারকুশনি মাদ্রাসার হেফজখানায় রাত ৩টা-২:৩টার সময় আইসা দেখেন, এই যে আমি 14টা ছেলের মাথায় পাগড়ি পরিধান করাইলাম বাজান হেফজখানার মধ্যে 1 নাম্বার পিরাজ 1500 মাদ্রাসার মধ্যে যেই ছেলেটা নিয়ে আসলো বাবা, এই ছেলেটা কোরআন শরীফকে তেলাওয়াত করতে যাইয়া ওর মাথার কতটুকু বেরেন খরচ করছে, ওর জীবনের কতগুলা ঘাম ঝরাইছে বাবা। মনে রাখো এই ছেলেটা শুধু ফার্স্ট পিরাজ গৌহারডাঙ্গা বোর্ডেই পায় নাই, ও আমার মাওলার কাছ থেকে একটা দামি জিনিস পাইলো, সেইটা হলো আমার নবীর সুন্নাত। আজকে মাদ্রাসা থেকে পাগড়িটা পরিধান করায় দিলাম, এই ছেলেটা যদি জান্নাতে যায় গো বাবা, এই মাদ্রাসার একটা কমিটি, জমিদাতা, বিল্ডিং দাতা, ছাত্রদের লজিং দাতা, একজন কেউ রাইখা জান্নাতে যাবে। এই যে আপনাদের একজন স্বনামধন্য মুহতামিম, আমার ছাত্র ভাই, আমার কলিজার ভাই শামসুল হক কিন্তু বারবার বলছে আপনাকে তো স্কুল কলেজে কিন্ডার গার্ডেনে ইংলিশ মিডিয়ামে আমি চ্যালেঞ্জ করে বললাম এইরকম মাদ্রাসার একটা ছেলের মতো কবিতার মতো 30 পারা কোরআন বুকের মধ্যে নেলেওয়ালা বাংলাদেশে কয়জন আছে? 6666 আয়াত এই সিনার মধ্যে ঢুকাবার পরে পাগড়ি দেওয়া হয়েছে। মারহাবা বলতে পারলে না? একটা হাফেজ হওয়ার জন্য কত লক্ষবার কোরআন শরীফ খতম হয় জানেন? একটা আয়াতকে মুখস্থ করতে যে দেখেন কয়বার বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আবার টুপি দিয়ে বন্ধ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি লিল মুত্তাকিন, আবার খোলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি লিল মুত্তাকিন, এবারে তো লোকমা গেছে, আবার খোলে। এক একটা হাফেজ ও তো জীবনে হিসাব করে না হাফেজ হইতে কতবার খরচ হয়। এইটার ইমাম গাজালি এক জায়গায় করে আল্লাহর সাথে কথা বলে শুনেছে, একটা কোরআনের হাফেজ লাউহে মাহফুজ থেকে কোরআনকে মুখস্থ করার সময় 3.5 লক্ষ বার কোরআন শরীফ খতম দেওয়ার পরে একটা কোরআনের হাফেজ হয়। বেটা তোমার কোন স্কুল কলেজে কোন ছাতার বই আছে 3.5 লাখ বার পড়ো? চান্দু শিক্ষামন্ত্রী একটা ছিল নুরুল ইসলাম নাহিদ, শেখ হাসিনার মাথায় ছাতা ধরে খাইয়া আজকের ভিডিওরে শেষ করে দিয়ে গেছে। কথা কম না কেন? বামপন্থী আর রামপন্থীরা শেষ করতে শেখ হাসিনারে। ভালো করে বুঝবেন, নুরুল ইসলাম নাহিদ যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিল ভুলে গেছেন মুসলমানের পোলা, আমিও গোপালগঞ্জের পোলা, তুমিও গোপালগঞ্জের পোলা, আওয়াজ দিয়ে বলবা এই রামপন্থী আর বামপন্থী নাস্তিকটায় যখন শিক্ষামন্ত্রী ছিল মাদ্রাসার কোন ফাইল নিয়ে গেলেই ওরে গুড়াকে নিতে কামড়াইতো। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝছিল বিদায় আর শিক্ষামন্ত্রীর নাম থেকে কেটে দিয়েছিল। মাদ্রাসা নিয়ে কোনো কথা চলবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? তাকানের দিকে এই মুসলমানের পোলা আফগানিস্তানে বাদশা, সে শুধু বাদশা না, সে একজন ওলি। সাথে সাথে বলতেছে এ আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাম তো জানে না, এই বাবা ধাক্কা দিয়ে হাতটা সরেন তো, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আবার ঘরে হাত দিছে, এই তোমার নাম কি? সরেন তো, আমি আর ওয়াজ করব না, আওয়াজ না, 11টা পর্যন্ত আওয়াজ দেন, পরে বুঝবো না চার্জ নাই। রেডি? আবার হাত দিছে, তখন একটা দুইটা দেশের প্রেসিডেন্ট না মাহমুদ গাজনবী, তখন ভারতবর্ষ শাসন করে আফগানে বইয়া, পাকিস্তান শাসন করে আফগানে বইয়া, ইরাক ইরান শাসন করে আফগানে বইয়া, 8টা দেশের প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী। হ্যাঁ রে কয় শর্ত বেটা, আমার কয় সব মুখস্থ নেই। একটু পরে বুকের মধ্যে নিয়ে কয় বাপ রে,
আমার ছোট্ট একটা নাতি আছে, পরে 10টা মাস্টার রাইখে দিছি, তাকে কাছে বইয়ে পড়ে না, খেয়ালও করে না। আর তুই সরকারি বাতির নিচে পড়তাছস, তুই কি আমারে চিনোস? কেডা আপনি চাচা? এখন তো বাবা ডিজিটাল যুগ, বাংলাদেশে কয়টা সুপারস্টার শাকিব খানের মতো আছে, ওটা বুড়া চাচা জীবনে কইতে পারবেন না, আমি জানি। কিন্তু আপনার নাতিটা সব জানে। পাবজি গেম খেলা যাবে কোন সফটওয়্যার নামাইলে? বুড়া বেড়ে বুঝে না, নাতি বুঝে। কথা বল না কেন? ওই আব্দুল্লাহ তো আফগানিস্তানে বাদশাকে আর মন্ত্রী কোতর ছিল না, ধাক্কা দিয়ে কয় চাচা আপনি কে আমার ডিস্টার্ব করেন, আমার পড়শে বিয়ে দেয় নাই। হুজুর আমার আমতটা শুনবে 3টার পরে আমার ধরে বানান দিব, টান দিয়ে বুকের মধ্যে নিয়ে শীতের পা বুকের মধ্যে নিয়ে দেহে বরফের মতো কোল্ড হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কপালে একটা সুমা দিয়ে কয় বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ, আমি কিন্তু এই দেশের বাদশাহ মাহমুদ গাজনবী। জোরে 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 জোরে। আলেমদের সম্মান করতে শিখো, এই দেশে শান্তি আসবে। মাহমুদ গাজনবী বলতেছে আমার নাম মাহমুদ গাজনবী, আমার চিনো না? তুই মাদ্রাসায় থাকবি এই রাত 11টার সময়, তুমি এখানে কেন? দেখেন স্যার, আমার না হেরিকেন নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হিরুন মাদ্রাসায় যখন পড়তাম, আমরা 8 জনে এক হেরিকেনে পড়তাম। মাঝখানে তেপায়া থাকতো 2টা, একটা টেবিলের উপর হেরিকেন রেখে 8 জনে কোরআন শরীফ মুখস্থ করতাম। করছেন না হেরিকেনে? হ্যাঁ, আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। 8 দিনের মাথায় 250 গ্রাম তেল কিনা দেয়া বাঁচত। 8 জন পড়তাম তো একা হেরিকেনে। 8 দিন পরে 1 পা আসত। আমি 8 দিন পরে দিতে পারি নাই বিদায় আমার ক্লাস থেকে বাইরে করে দিয়েছিল। হিরুন একটা গ্রামের নাম আছে কাঠি খানার পার, কাঠিগা, এই যে আমার বন্ধুর বাড়ি এলাকা ভোজরগাতি, কাঠি খানার পার কাঠিগা। এখানে একজন বন্ধু ছিল, আমার কান ধরে মলার কাটা দিতে পারস, তার তেল কেনা তুই আমার সাথে থাকতে পারবে না। আজকে আমি কোটি কোটি টাকা খরচ করে ঢাকার বুকে একটা মসজিদ বানিয়েছি। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি 250 গ্রাম 1 পথ তেল কিনে দিতে পারিনি। তখন সিংহেপাড়ার কারি সাহেব বাবার উস্তাদ ইলিয়াস কারি, হুজুরের কাছে নালিশ দিলাম, হুজুর আমার ওরা বাইর করে দিছে। হুজুর বলল আমি ওর তেলের টাকা দিয়ে দিতেছি, ওরা কোনো ডিস্টার্ব করবি না। আমি সেই ইলিয়াস বাবা। ওই আব্দুল্লাহ বলতেছে স্যার আমার হেরিকেন নাই। তা তোমার আব্বা হেরিকেন কিনে দেয় নাই, এখন কানবেন? আব্দুল্লাহ বলে স্যার আমার আব্বাও নাই। তোর আব্বা নাই? তোর বাড়ি কই রে বাবা? আমার বাড়ি হলে তুরা বোরা পাহাড়ের ডালুতে আমাদের মাদ্রাসা, মদিনাতুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে 3.5 কিলোমিটার দূরে আমাদের মাদ্রাসা। আমার মা পরের বাসায় কাম করে স্যার, হেরিকেন কিনে দেওয়ার মতো তৌফিক নাই। আমার ছাত্র ভাইরা সবাই ঘুমায় গেছে, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। আমি প্রতিদিন এইখানে আসিয়া সব ছাত্র ভাইরা ঘুমায় গো, আমি ঘুমাই না। আমার ব্রেন একটু কম, মুখস্থ শক্তি কম, এই জন্য আমার ইয়াদ হয় না। ছাত্র ভাইরা হেরিকেন বন্ধ করে ঘুমায়,
আমি দেখি সরকারি বাতি, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলার কালাম তেলাওয়াত করি। যদি আপনি না করেন আমি আর কোনোদিন আসবো না। মাহমুদ গাজনবী কোলের মধ্যে চাদরের নিচে চ্যাপটা ধরিয়া ধরিয়া ঘোড়ার গাড়িতে উঠাইয়া বাবা মাদ্রাসার সামনে দাঁড়াইয়া প্রিন্সিপালকে ডাক দিয়া বলে, ও প্রিন্সিপাল সাহেব, আপনার এই ছাত্র কই যায় জানেননি? প্রিন্সিপাল চিনা ফেলেছে। মাহমুদ গাজনবী যারে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, ওমরের মতো শাসন যে করে। স্যার, আমি ঘুমাইতে দেওয়ার পরে কে কোন জায়গায় যায় এটা তো আমার ডিউটি না। বেড়ার ঘর, ও হয়তো বাইরে গেছে, স্যার আমার মাফ করে দেন, আমি ডিউটি পালন করব না। আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগবে? জোরে 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 জোরে। আমার দেশের কওমি মাদ্রাসাগুলো যদি আপনাদের মতো শিল্পপতি কোটিপতিরে খুঁজা খুঁজা দেখতো, কোন রুমে বাতি নাই, কোন রুমে বাথরুমের বদনা নাই, কোন রুমে ছাত্রদের খাবার নাই, কোন রুমের মধ্যে ছাত্রদের খাবারে বালতি নাই, যদি এক একটা শিল্পপতি যাকাতের টাকা দিয়েও মাদ্রাসাগুলো এইভাবে টিকায় রাখতো, আল্লাহর কসম এই দেশে কোনোদিন আফগানিস্তানের মতো সারা এই দেশে অভাব আসতো না। কষ্ট হইতেছে? 5 মিনিট। এই মুসলমানের পোলা, মাহমুদ গাজনবী বলে কয়টা হেরিকেন লাগবে? স্যার এই 100, আগামীকালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কয় বস্তা আটা লাগে? কারণ আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি। কয় বস্তা আটা লাগবে? কয় বস্তা জাইতুরের তেল লাগবে? কয়েক বস্তা সরিষার তেল জেল লাগবে? কেরাসিন লাগবে কয় জের? স্যার এই কয়েক জের, এই কয় বেরেল। মাহমুদ গাজনবী বললেন আগামীকালকা থেকে 1 তারিখ থেকে উপস্থিত হয়ে যাবে। আব্দুল্লাহ একটু বুকে আসতো বাবা, এইবার কানবেন। বুকের মধ্যে নিয়ে মাহমুদ গাজনবী আব্দুল্লাহকে বলে, তোর ওসিলায় এত কিছু তোদের মাদ্রাসায় দিলাম, তুই আমারে 2টা জিনিস দিবি। কয়টা? জোরে কর, আরো জোরে। আব্দুল্লাহ 9 বছরে বলা, খেলার সময় লাফায়ার কয়, আপনার আমরা কি দিব? তোর কাছেই আছে 2টা জিনিস। এই শীষ মারে কেন? এই যখন বলছে 2টা জিনিস দিবি, কি দিবি? 1 নম্বরে তুই আল্লাহকে বলবি আমার জীবনে এই আফগানিস্তানে একটা ভালো লোকের সন্তান চাই। যদি আমি তাকে পাই, আমার মন মতো একটা ভালো লোক আমার এই ঘাড়ের জুতা দিয়া, আমার এই ঘাড়ের রুমাল দিয়া তার জুতা জোড়া মুছে দেব, তার জুতা জোড়া মুছে তার পায়ের মধ্যে আমি পরিধান করাই দেব। 2 নম্বরে আমি বহুত চেষ্টা করছি আমার নবীর স্বপ্নে দেখতে পারি নাই, আমি একটু আমার নবীর স্বপ্নে দেখতে। 9 বছরের নিষ্পাপ আব্দুল্লাহ বলে দিয়েছে, যান আপনার এই 2টা আপনি পাবেন। জোরে জোরে। এটাকে আমি ইলিয়াসুর রহমান জিহাদিয়া শামসুল হক, এটা এমন একটা নিষ্পাপ কোরআনের হাফেজ যার জিহ্বাটা 24 ঘন্টা আমার মওলার কাছে জবানবন্দি হিসাবে, আমার আল্লাহর কাছে দলিল হিসাবে বন্দি করা আছে। একটা কোরআনের হাফেজ যারা হেফজখানায় পড়ে, ওরা পায়খানার মধ্যে বইয়াও জিহ্বা লড়াইলে কোরআন শরীফ তেলাওয়াত করে। জানেন আপনি? ঘুমের ভিতরেও একটা কোরআনের হাফেজ ওর সবক ইয়াদ করে, মনে মনে গাথে কেমনে কেমনে পায়খানার ভিতরে ঝুলে। আর পরে যদি কোন এইটা আপনি কেমনে দেখলেন? আমি দেখছি এক ছাত্র দেখি আমার মাদ্রাসায় হে কোরআন শরীফ পড়তেছে, খাড়া মানে ওই বাথরুমের মধ্যে বইয়া ওযু করার পরে। আমি কই তুই কি করস? কই বাথরুমের মধ্যে পড়ি। কে? কই আমার ইয়াদ হয় নাই। আমি বললাম কি পায়খানা করার সময় বলছে? হ্যাঁ পড়ছি। আমি তখন ভাবলাম আর মাথার মধ্যে শুধু একটাই টেনশন, আমার মওলার কালাম মুখস্থ করে কেমনে রাইত 2:30টার সময় সবক শোনাবো। ওর ভিতরে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই গো বাবা।
শুধু চোখের পানি ফেলে এখন মাওলারে খুশি করবা। এই মাদ্রাসার বিরোধিতা করলে তোমার জিন্দেগি ডুম হয়ে যাবে বাবা। মাহমুদ গাজনবী বলে, তুমি বলেছো আমি পাবো কয়? হ্যাঁ বাজান। মাহমুদ গাজনবী বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ঘুমিয়ে পড়লেন বাবা। পরের দিন মাহমুদ গাজনবী সব পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ পরের দিন হেরিকেন ধরাইয়া রাত 2:30টার সময় বাবা সবকিয়াত করতে গেছে। এদিক দিয়া মাহমুদ গাজনবী রাত 3টার সময় নামাজ শেষ করে বিছানায় ঘুমাইতে গেছে। আব্দুল্লাহ কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে বলে, মালিক আফগানের বাদশাহ মাহমুদ গাজনবী আমাদের মাদ্রাসায় এত কিছু দিল, আল্লাহ তুমি তারে শুধু 2টা জিনিস দিও। সে যে 2টা জিনিস চাইছে তুমি তারে দিও মালিক। আব্দুল্লাহ রাত 3টার সময় আল্লাহর কাছে সবক ইয়াদ করার সময় দরখাস্ত সাবমিট করছে বাবা। ওই সময় মাহমুদ গাজনবী বিছানায় ঘুমাইতে গেছে। বাজানরে যখনই ঘুমাইতে গেছে গো, ঘুম থেকে 5 মিনিট পরেই আমার বিশ্বনবী তার ঘরে হাজির। ঘরের মধ্যে ঢুকে হাত দুটা বের করে দিয়ে বলে, মাহমুদ রে, আমি নবীর নাম 99টা, তার মধ্যে 4টা নাম হলো দামি, আহম্মদ, মোহাম্মদ, মাহমুদ আর আব্দুর রহমান। হে মাহমুদ, তুই আমার একটা নাম নিয়ে নিয়েছোর, এমন একজনের কাছ দিয়ে দরখাস্ত পাশ করাইছোর, আমি নবী আর মদিনায় থাকতে পারলাম না। মাহমুদ গাজনবী বুকের মধ্যে নিয়ে আমার নবীর কেঁদে কেঁদে বলে, নবীজি আমার এই জীবনে কত ডাকা আপনারে ডাকছি, আপনি শুধু আমার ডাকে কোনোদিনও সাড়া দেন নাই। নবী আজকে আমার ডাকে সাড়া দিলেন কার লাগিয়া? মাহমুদ রে, মদিনাতুল উলুম মাদ্রাসায় আমার মার্কাজ মাদ্রাসায় 9 বছরের নিষ্পাপ আব্দুল্লাহ যে আমার বাবার নামে নাম, অর্থ কোনো গুনাহ নাই রে মাহমুদ। ও যখন কোরআন শরীফ বুকে নিয়ে বলছে, মালিক তুমি মাহমুদ গাজনবীর 2টা জিনিস দিয়া দাও, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। মাহমুদ রে, জিব্রাইল এসে আমার চাদর দিয়ে বলে, নবী আফগানিস্তানের বাদশার বাড়িতে যা, আমি তোমার বালিশের কাছে হাজির। হে মাহমুদ গাজনবী, আয় আমার বুকের মধ্যে আয়। বাজান এখন চিল্লাবার কানবা, আমার নবীর আশেক কয়জন আছে আমি জানি না। এই গোপালগঞ্জের পার কুশলী মাদ্রাসায় বসি আমি জানি না এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আজকে 8ই নভেম্বর 2025 সাল আমি সাক্ষী রেখে গেলাম 63তম মাহফিল। 63তম মাহফিলে কত বড় বড় বুজুর্গ এই ময়দানে বয়ান করছে বাবা, কত বড় বড় ওলিরা আসছে এই ময়দানের মধ্যে বাবা। আমি সবচাইতে গুনাহগার, তবে সবচাইতে আমার একটা জিনিস আছে বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমি যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম টেকেরার ব্রিজটা পার হইলাম বাবা, গোপালগঞ্জের দিকে যখন সেন্দাঘাট দিয়া ফতেপুর দিয়ে আমার গাড়িটা আসতেছিল, আমার ড্রাইভার আমার সব সঙ্গীদেরকে বলতেছিলাম, এই যে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমার মা ওই টাকেরার ব্রিজের সামনে দাঁড়ায়া বলছিল, ইলিয়াস রে বাবা, আজকে তুই মাদ্রাসায় যাস নাই বিদায় তোর আব্বা আমার অনেক মারছে। আবার কলিজার টুকরা তালবে আলিম বাবাজিরা
মা দুঃখিনীর কোনোদিন কষ্ট দিস না ভাই, এই কলিজাটা যেদিন চলে যাবে আর কোনোদিন পাবি না। এই যে তোমাদের মোহতামিম শামসুল হক আজকে এত বড় আলেম হইছে, ওই মাদ্রাসায় আসার পরে বাবা আল্লাহ মাদ্রাসা একটা ফুলের বাগানে পরিণত করেছে। ওর এই পর্যন্ত আসতে বহুত খড় ফুটে পোড়াল লাগছে বাবা। ছাত্র জীবনে আমি ওরে দেখতাম গৌহারডাঙ্গা মাদ্রাসার মসজিদে বইয়া বাবা একটা গামছা গলায় পেঁচাইতো, পরীক্ষার আগে গলাটা ভাঙ্গে যাইতো পড়তে পড়তে, কারণ ওরা দুইজন কন্টেস্টে লেখাপড়া করত। আমাদের জামাতে রহমাতুল্লাহ নামে একজন, মঈন ভাই একজন, আর এই শামসুল হক একজন, এই তিনজন মসজিদের ভিতরে বাবা কন্টেস্টে লেখাপড়া করত। এমনও দেখা গেছে কখন রাত চলে গেছে এরা তিনজন জানতো না বাবা। ফার্স্ট সেকেন্ড থার্ড নিতে এদের জিহ্বাটা বের হয়ে যাইতো, নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাইতো। এ ছাত্র ভাইরা, ওই লেখাপড়া যদি এখনো তোমরা করো, তোমাদের মুহতামিম যেইভাবে লেখাপড়া করছে, আল্লাহর কসম করে বললাম তোমরাও শামসুল হকের মতো হয়ে যাবা। ও টেরাং বাইন্দা পড়ছে, আমার এই চোখ দিয়ে দেখা কন্টেস্টে, কারণ রহমাতুল্লাহ আমাদের ক্লাসের সবচাইতে বেস্ট ছাত্র ছিল, প্রতি সাবজেক্টে 100তে 100 পাইতো। তারে ঠগাইয়া ও এক নাম্বার আসা কি মনে করেন মিয়া? কন্টেস্টে লাগতো তিনজন, গলা মোলা বাইঙ্গে যাইয়া রক্ত বাইরে যেত পরীক্ষার পরে। আজকে যার কথায় আপনারা কোটি কোটি টাকা দান করে দেন, এমনি এমনি আমার মওলারে আগে সিনার মধ্যে ঢুকাইছে কিতাবের দ্বারা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাত্র 5 মিনিট কথা বলবো ছাত্রদের উদ্দেশ্যে। আমি ইলিয়াস রহমান জিহাদের থেকে তোমাদের দাম অনেক বেশি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মাহমুদ গাজনবীর নবীর বুকের মধ্যে নিয়ে কয়, নবী গো আমি তো দুইটা জিনিস চাইছিলাম। এ মাইকের আওয়াজ বাড়াও। দুইটা জিনিস চাইছিলাম, দুইটা জিনিস। একটা হলো আপনার স্বপ্নে দেখতে চাইছিলাম, আর একটা হলো একটা ভালো লোক চাইছিলাম। এইবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন আওয়াজ দেন নাই চাচা 60 বছরের জিন্দেগিতেই মাঠে। রেডি? রেডি? মাহমুদ গাজনবীকে বিশ্ব নবী বলে, তুই ভালো লোক পাস না? না পাস না? না ভালো লোক পাস না? আমি নবীর ফতোয়া তৈলে তুই বিশ্বাস করস না? হ্যাঁ করি। তাহলে আমি যে আজ থেকে শত শত বছর আগে বলে গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সারা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি ফতোয়া দিয়ে আসছি পৃথিবীর মধ্যে দামি ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। যে আব্দুল্লাহর কথা আমি মদিনার থেকে তোর আফগানে আসতে পারি, আব্দুল্লাহর পছন্দ হয় না? তোর পছন্দ হয় না? শুনতে হবে। কে কোন দল করেন দেখার বিষয় নয়। মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসাকে, আলেম ওলামাকে যারা কটুক্তিমূলক কথা বলবে, যেই দলেরই হোক, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। আল্লাহ হাজার হাজার ছাত্র আলেমদের মধ্যে কার যেন এই মুহূর্তে চোখের পানি দিয়ে তোমার খুশি করতে চায়। এবার আপনি চোখের পানি ফেলায় কাঁদবেন মাহমুদ গাজনবীর মতো। এবারে ওর জায়গায় আন। বুঝছি তোরও কিছু নাই, ওরও কিছু নাই। লিল্লাহে তাকবীর। 2 মিনিট, 2 মিনিট আমার দিক তাকায় থাকবেন। মাহমুদ গাজনবী ঘুমের থেকে ওই রাত্রে উঠাই দৌড় শুরু করলেন। দৌড়িয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে যাইয়া, তোরাবোরা পাহাড়ের সামনে যাইয়া
জিজ্ঞাসা করে আব্দুল্লাহর জুতা কোনটা? বাজানরে মাহমুদ গাজনবীর মতো এত বড় বাহাদুর যদি মাদ্রাসায় যাইয়া মসজিদের সামনে ফজরের রক্তে তালাশ করে বলে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? ও বাবা, এক ছাত্র বলে এইটাই আব্দুল্লাহর স্যান্ডেল, এটা বেশি সেলাই করা। মাহমুদ গাজনবী স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দেয়া। কলিজার টুকরা বাইরে তালবে আলিম বাবাজিরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো একদিন 250 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল। আমি ঢাকার বুকে বাবা 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি, 4 কোটি 22 লাখ টাকা খরচ করে 2 তলা একটা মসজিদ জায়গা কিনা করছি। বাবা দেখে আসবেন, আমি আমার মসজিদের 3 তলার রড কিনে দিয়ে আজকে এই মাহফিলে আসছি। ও বাজার, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যাকে তোমরা ডাকো, এই গুনাহগার কিন্তু 1 পোয়া কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। জাদুরে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে বাবা, আব্বা পরের অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, তবু বাবা ঠিক মতো একটা রিক্সা কিনতে পারে না, একটা লুঙ্গিও কিনতে পারে না, পাঞ্জাবিও কিনতে পারে না, কিন্তু এই মাদ্রাসায় ছেলেটারে পড়াশোনা করায়, বাবা বুঝতেও দেয় না আমি গরিব করে জন্ম নিয়েছি। কলিজার ভাইরে রে, যাদের সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, আমি আমার কমিটির ভাইদের কাছে অনুরোধ করব, একবার আইসা দেখে যায় এই ছেলেগুলার অন্তরের মধ্যে কত ব্যথা। মাদ্রাসায় যেদিন বোর্ডিং এ গোশ দেয় বাবা, ওই দিনকে দেখবেন গরিবের সন্তানগুলা আগে আগে টিফিন কারির বাটিটা নিয়ে মাদ্রাসার বোর্ডিং করে আগে লাইন দেয়, কারণ ওর জানা আছে যদি আগে খাবারটা না আনি আমাদের গোস্ত পাবো না, শুধু আলু পাবো। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো গৌহারডাঙ্গা এইভাবে লাইন দিয়ে বাবা ডাল নিতাম, গোস্ত নিতাম। এ বাসান সেদিন বোর্ডিং এ গোস্ত দিত, ওই শামসুল হকের কাছেও জিজ্ঞাসা করেন, সবার আগে যে লাইনে দাঁড়াইতাম, আজকে কটা পেট ভরে ভাত খাবো, যখন দেখতাম বাবা গোস্তের কোনো বালাই নাই, শুধু ঝোল পাইছি, একখান আলু পাইছি, তাই দিয়ে মনের মধ্যে কত আনন্দ করে খাইতাম। আর এখন মাহফিলে 3-4 পদের গোস্ত দেই, খাই না বাবা। যখন বালিশটা মাথায় দিয়া চিন্তা করি, ইলিয়াস রে তুই তো সেই নাখান্দা গোলাম ইলিয়াস, বোর্ডিং এর খাবারের জন্য তাকায় থাকতি, এখন মাহফিলে যাইয়া খাইতে চাস না। বাবা আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই, এই মাদ্রাসায় যারা ভবন করিয়া দিচ্ছেন, এই মাদ্রাসায় যারা এত সুন্দর করে টাইলসের ব্যবস্থা করছেন, মসজিদের টাইলসের ব্যবস্থা করছেন, আমি তাদের 2টা পাও ধরে বলে গেলাম, জান্নাতের মাঠে এই ছাত্রদের সাথে আমি গুনাহগারের সাথে আপনার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। মাহমুদ গাজনবী আব্দুল্লাহর জুতা জোড়া মুছতে যে দেখে এক একটা জুতার মধ্যে 8টা করে সেলাই দেয়া। জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে বলে, আব্দুল্লাহ রে তোর এই জুতা জোড়ার বয়স কত? স্যার আপনার তো বলছিলাম আমার আব্বা নাই, আমার জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই, আমার কে কিনে দিব? মাহমুদ গাজনবী চোখের পানি ফেলাইয়া বলতেছিলেন, আমাদের ছেলে মেয়েরা কত আরাম আইসে খায়, আর তুই একটা জুতা 8টা সেলাই দিয়ে লেখাপড়া করিস। তোর মাদ্রাসায় যতদিন পর্যন্ত যত জুতা লাগে আমি দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ওলিদের ভয় নাই, আল্লাহ এমনি এমনি গ্যারান্টি দেয় নাই বাবা। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার আগের বক্তা ওয়াজ করে গেছি বাইজিদ বুস্তামির কথা। এই মাহমুদ গাজনবীর ইতিহাস জানেন বাবা? মাহমুদ গাজনবী শুধু প্রেসিডেন্ট নয়, মাহমুদ গাজনবী আফগানিস্তানের একজন মুহাদ্দিস বাবা। 18টা মাদ্রাসায় বুখারী পড়াইতো বাজানরে, তার নিজের জিম্মাদারিতে 150 মাদ্রাসার মুহতামিম ছিলেন। আর আমাগো দেশে যদি একটা হুজুর অথবা প্রিন্সিপাল একটা ব্যবসা করে সাধারণ কয়রে রাখা যাবে না, কত করে কয় ওর টাকা লোভ দেখছে, ওর এই মাদ্রাসা রাখা যাবে না। হালাকে আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। নবী বলেছেন, আমি 8 বছর বয়স থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী। আমার উপর এত বড় বিজনেসম্যান পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই, বানাবেও না কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার আসতে কইলে বুবো ইয়ে মরবা। তোমার প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষককে উচিত ব্যবসা করতে দেয়। আমি এক মাদ্রাসার প্রিন্সিপাল গিরি ছেড়ে দিছি, আমারে ব্যবসা করতে দেবে না এর লাগা। কমু প্রথম আমি যখন পুস্তকলে একটা টেরাক কিনলাম, টেরাক বা আগে পুস্তকলে ওই টেরাকটা আমার এখানে আছে, সব বেচছি, এটা বেশি নেই আলহামদুলিল্লাহ। 2009 সালের কথা কই, প্রথম একটা ট্রাক কিনছি পুস্তকলা, দুইজনে বাগে কিনছি, বরিশাল বাড়ি। আমিনুল ভাই কয় হুজুর খালি ইমামতি করে কয়টা পাবেন, এটা ট্রাক কিনে না হেন দুইজনে মিলে 6 লাখ টাকা দিয়ে ট্রাক কিনে। বাবা 2500 টাকা বেতন ভাই, আবার ট্রাক কিনবো? ওয়াজ মাস করে কিছু কামাইছেন? আমি কইলাম আমার বউরে কইলাম তোর কানেরটা দে। এই জাত কি আর সহজে দেয়? আরো টুঙ্গি বেড়ার মাইয়া, ও তো আরো বেহায়। মহিলারা সব দিব, সোনা দিতে চায় না। ও বাবা, আপনি মহিলা 13 হয়ে যাবেন, তবু আপনার ডাক্তার দেখাইতে কানের তাবিজা দিব না। এই জাতে মন খারাপের খারাপ। হালাকে কানের তারা কিন্তু আপনি দিয়েছেন খ্রিস্টান বেচা টা দিয়া। কত করে লাগে কইছে কানের তারা দেও, একটা টেরাক কিনিবা আগে কই না, আপনি জমি বেচেন না। আল্লাহর কি কুদরত। যাই হোক, যেমন তাশকিল করে উদার মুদার করে একটা টেরাক কিনলাম ভাই। যেদিন কিনছি 1 সপ্তাহ পরে আমার ইমামতি নাই। ক্যাশিয়ার কি কয় জানেন? কয় হুজুর এখন অনেক টাকার মালিক, তার এই চাকরি না হলেও চলবে। গেল আমার পুস্তকলার ইমামতিটা। মনে মনে ভাবলাম, নবী গো আপনার একটা সুন্নাত চালু করতে, যে আপনি কইছেন যে সত্যিকারের ব্যবসায়ী আমার গাড়ি দেশে জান্নাতে যাবে, আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালিমনা হবে না তো? নবীর হাদিস, এটা কি অন্য কোন মানুষের হাদিস নিয়া? নবী কইছে আত-তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়িন। খালি একজন নবী 1 বছর, নাবিয়িন নবী জমার থেকে কিয়ামত পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত, আমি নবী পর্যন্ত যত নবী আছে সবাই ব্যবসায়ী ছিল। যে কে সত্যিকার ব্যবসায়ী, আমি নবীর গাড়িতে সে জান্নাতে যাব। যেই নবীর উম্মত ব্যবসা করছে ওই নবীর গাড়িতে জান্নাতে যাবে। আমার উম্মত ব্যবসা করবে, আমার গাড়িতে জান্নাতে যাবে। এই সুন্নাত জারি করতে যাই আমার ইমামতি নাই। পরে আমি বাইরে কইলাম, ভাই আমার ইমামতি গেছে গা। কয় আপনি ভালো করে ব্যবসা ধরেন। ধরলাম ব্যবসা, এখন আমার টেরাক 8টা। আমি খালি কি এই ওয়াজের ব্যবসা করি? এই মুসলমানের পোলা, আমি বলবো প্রত্যেকটা ইমামকে বলবো, মাদ্রাসার হুজুরকে বলবো, নবীর সুন্নাত যারা সত্যিকারের জমিনে চালু করবে, খোদার কসম তারে কোনোদিন অভাবে গ্রাস করবে না। চাকরির পায়রবি করতে হবে না, কমিটির টিপ্পে থাকা লাগবে না, কমিটির নিকুচি করিবে না। আপনি মাদ্রাসার মুহাদ্দিসগিরি করবেন, পাশের একটা দোকান দিবেন, আর একটা কিডার গার্ডেন, আরো 2টা মাদ্রাসার মুহতামি আপনি হবেন। এইটা ছাইরা দিবেন, তুরি দিয়ে দিলাম তোর মাদ্রাসা। আমার পাশে আরেকটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাহমুদ গাজনবী 18টা মাদ্রাসার মুহাদ্দিস বেটা, আবার 8টা দেশের প্রেসিডেন্ট, 165টা মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদ গাজনবী। আমাদের আকাবেররা দেখাই দিয়ে গেছে, আমার ইমাম আবু হানিফা ওই জামানায় 350 মাদ্রাসার মুহতামিম ছিলেন। এখানে বাদ দেন না, শেখুল ইসলাম আহমদ শফি 1টা 2টা মাদ্রাসা না, 65টা মাদ্রাসার মুহতামিম, মুরব্বি জিম্মাদার। আল্লামা শামসুল হক ফরিদপুরি দেখেন,
কতগুলা মাদ্রাসার মুহতামিম ছিলেন। অতএব আমি সমস্ত আলেম ওলামাকে বলবো, শুধু মাদ্রাসার পরে কোনো ইনকামের ডিপেন্ডেন্ট থাকবেন না। ব্যক্তিগত রাসূলের সুন্নাত একটা ব্যবসা করবেন, পৃথিবীর কারো কাছে রিজিকের জন্য আপনার তালাশ করতে হবে না, রিজিক আপনার পায়ের নিচে ঘুরবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমি ধন্যবাদ জানাই কমিটিকে, এই মাদ্রাসা এই জন্য ধন্যবাদ জানাই, এই মাদ্রাসাটা এত সুন্দর করে সাজাইছে। রিয়াদের একটা ছেলে, কি জানি নাম, আশরাফুল আলম, তারই বন্ধুবর এই ভবনটাকে এত সুন্দর করে দিয়েছেন, আমি দেখকে বুকটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বুকের থেকে, কারণ আমি রিয়াদে এই বছর যাই অন্তত 7 থেকে 8টা প্রোগ্রাম করছি শুধু এই আশরাফুলের শহরে। ও যে রিয়াদে থাকে, ওর আশেপাশেই থাকে, যেখানে আমি মাহফিল করছি বাতা শহরে। এই মুসলমানের বলা আশরাফুলের সাথে আমি কথা বললাম, জানি না ওর বাবা মা আছে কিনা। আমি আশরাফুলকে গ্যারান্টি দিয়ে গেলাম, তোর বাবা মা কবরে হাসতেছে ভাই। আরো জোরে। জানি না আমার বয়সে ছোট হবে কি বড় হবে, তবে আমি তোকে তুই বলে সম্বোধন করলাম, কারণ আমরা 6 ভাই, 6-এর ভিতরে 5 ভাই বিদেশে থাকে, প্রবাসী। প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ যারা কেউ জানে না। বিশেষ করে সৌদি আরবের প্রবাসীদের সবচেয়ে বেশি কষ্ট, মালয়েশিয়ার প্রবাসীদের অনেক কষ্ট। এদের এই কষ্টের টাকা দিয়ে ভবনটা করে দিছে আশরাফুল। আল্লাহর বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরো বানাই দিও আল্লাহ, ওর জীবনটাকে সুন্দর করে দিও। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা যখন আমার সাইরা চলে যায়, এই কথাটা বলি তোমরা ওয়াজে শুনেছো, বাস্তবে একটু শুনে যাও। ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই ট্যাকেরার ফেরি ছিল, তখন ব্রিজ ছিল না, ওই নদীর পরে দাঁড়ায় আমাকে জীবনের শেষ ওসিয়ত করে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা ঢাকার বুকে বানাইছি। কেন বানাইছি জানেন? আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করছি। মা, তুমি দেখে যাইতে পারো নাই, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি রইল, মা তুমি আমাকে মাফ করে দিও। বাজানরে মাত্র 1.5 মিনিট আমি আপনাদের সামনে বলতে চাই, যদি আমার এই কথার দ্বারা একটু ফায়দা হয় গো ভাই, এই জন্য বলিয়া যাই রে যুবক। আমার মা ওই টাকেরার ফেরিগেটের সামনে দাঁড়াইয়া আমার একটা কথাই বলে বিদায় দিয়েছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাইতে চাস না, তুই মাদ্রাসায় যাস না বিদায় তোর আব্বাও আমারে মারে বকে, আজকেও তোর বাবা আমারে বকছে আর মারছে, তুই মাদ্রাসায় যাস না। এই 2.5 মাস ধরে পরীক্ষার পরে আর মাদ্রাসায় যাস না, আবার দ্বিতীয় পরীক্ষার টাইম হয়ে গেল, তোর আব্বা যদি আমারে আবার মারে আমি কিন্তু এই দেশে আর থাকুম না। আমি তখন বলছিলাম, মা আমি আগামী কালকেই মাদ্রাসায় চলে যাব মা। আমি পলিথিনের মধ্যে বাবা কাপড় চোপড় নিয়ে যখন রওনা দিলাম, আমার মা বোরকা পরিহিত অবস্থায়, আমার মা নদীর পাড়ে দাঁড়াইয়া আমার বলছিল, ইলিয়াস যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাই গো বাবা, কোনদিন মাদ্রাসা রাইখা বেডিংটা লইয়া বাড়িতে চলে আসবি না। তুই যদি আলেম হইয়া কোনদিন আসতে পারস রে বাবা, আমি মা তোরে ঘোষণা দিয়ে গেলাম, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। বাবা বাংলাদেশে আমার লেভেলে যত সুপারস্টার বক্তা আছে, আমি আল্লাহর পরে ভরসা করে বলছি, আমার মতো এত সম্পদ ঢাকার বুকে কোনো বক্তার নাই। গৌহারডাঙ্গা মাদ্রাসার আমার শফিক উস্তাদ, রূপসা হুজুর, তার রুমে থাকতো শামসুল হক। এই রূপসা হুজুর আমার বাসার থেকে আসার 1 সপ্তাহ আগে মারা গেছে। আমার বাড়ির থেকে আমার কলিজার শফিক উস্তাদ, রুহুল আমিন সাহেব, নাজেম সাহেব হুজুর আমার বাড়ির থেকে আসার, তার বিবি নিয়ে আমার বাড়িতে বেড়াইয়া আসার পরে 1 মাস পরে হুজুর দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে বাড়ি যান। হুজুর আমার টুঙ্গিপাড়া এক্সপ্রেসে বাসের সেটে বসে বলছিল, ইলিয়াস রে তুই রাত্রে ওয়াজ করে সকালবেলা আমার ডায়াবেটিস হসপিটালে বাড়েনে নিয়ে যাস গাড়ি চালাই। আমি বলে গেলাম, একদিন তুই বক্তৃতার জগতে অনেক বড় হবি,
আমার চাইতে অনেক বড় হবি, বক্তৃতার যুগেতে সারা পৃথিবীতে ওয়াজ চলে যাবে, কিন্তু আমি হয়তো সেদিন বেঁচে নাও থাকতে পারি। আল্লাহর জাতের কসম করে বলছে, আল্লাহর জাতের কসম। এই কথা হুজুর টুঙ্গিপাড়া এক্সপ্রেসে বসে ফুলতলায় গুলিস্তানে বসে আমাকে বলে গিয়েছিলেন। আমার উস্তাদের দোয়া, আমার এলেম কালাম কিচ্ছু নাই। শামসুল হকের 100 ভাগের 1 ভাগ এলেম আমার নাই, কিন্তু জীবনে কোনো ক্লাসে ফেল করি নাই। জিজ্ঞেস করে শামসুল হক, এই মুসলমানের পোলা, শুধু একটা কথার উত্তর শুনতে চাই। আমার ওস্তাদের দোয়া আমার অ্যাকাউন্টে ভরা, আমার মায়ের দোয়া অ্যাকাউন্টে ভরা। আমার মা জীবনে শেষবারের মতো বলে গেছিল, এই পারকুশলির যুবক ইলিয়াসুর রহমান যদি বুকে হাত দিয়ে বলতে পারে। আমার মা আমাকে বলেছিল, তালবে লিমরা, তোর আব্বাও আমারে মারে, তুই মাদ্রাসায় যাস না, তুইও আমারে বকস, তুই যাবি না, আমি তো গোরাইকে এমন দূরে চলে যাবো, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন ফিরে আসবো না। তোর মাকে আর তালাশ করে পাবি না, তুই আমার এত জ্বালাস, তোর আব্বা আমারে মারে। বিশ্বাস করে আমার আলেম ভাইরা আমি জানি, পারকুশলি, বর্লি, ভ্যান্ডাবাড়ি আলেমদের আখড়া, এই আলেমদের দুর্গের মধ্যে বলে গেলাম। আমি জানতাম না আমার মায়ের দোয়াটা এইভাবে কবুল হয়ে যাবে। আমার মা আমারে বিদায় দিয়া দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে পাড়ি দিয়েছে। মা ও আমার জনম দুঃখিনী মা, কত আলেম ভাই গরিবের ঘরে জন্ম নিছে, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হইছে। আরে মা জীবনে কোনদিন পান খাওয়ার পয়সা খরচ করে নাই, জর্দাটা মা খায় নাই। বৃহস্পতিবার আমার ইলিয়াস, আমার শামসুল হক, আমার আব্দুল্লাহ, আমার আব্দুল করিম বাসায় আসলে গৌহারডাঙ্গা মাদ্রাসার ছেলেরা টিফিনে খাবে 2টায়। আমার সন্তান কি খাবে? মা নিজের পান খাওয়ার পয়সাটা আমারে তোমারে দিয়া আজকে ওই জনম দুঃখিনী মা 5খানা কাপড় লইয়া, টিস্যু পেপারের মতো পাতলা 5খানা কাপড় লইয়া অন্ধকার কবরে মাটির ঘরে ঘুমাইছো মা। কবরে কেমন আছো জানি না। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, পারকুশলি অনেক আলেম উলামা কান্দে, কারণ আলেম উলামা জানে গরিবের ঘরে জন্ম নিছি। বাড়ির থেকে যখন মাদ্রাসার দিকে রওনা দিতাম, বাবা 30টা টাকা হাতে দিত, মা 10 টাকা হাতে দিয়া বলতো, ইলিয়াস রে বাবা এই 10টা টাকা আমি না খাইয়া চাউল বেচে তোর জন্য রাইখে দিছি। তোমার মা, আমার মা হাঁসের ডিম বেচিয়া রাইখে দিছি। বাপ তুই লেখাপড়া ঠিক মতো করিস, খাওয়ান দাওয়ানে কষ্ট নিস না। আরে মা, আমারে মাদ্রাসায় বিদায়ের সময় তুমি আসল দিয়ে চোখ মুছতা আর বিদায় দিতা। ও মা আজকে আমি টাকার মালিক হয়েছি মা, শামসুল হক আজকে মোহতামিম হয়েছে মা, ইলিয়াস কয়েকটা মাদ্রাসার মোহতামিম মা, ও মা কয়েকটা মসজিদ নিজের অর্থায়ন করছি মা। মা আজকে তুমি নাই। এই পারকুশলি গ্রামে অনেক যুবক আছে প্রবাসী হইয়া চলে গেছে, মা আজকে দুনিয়ায় নাই। মা যদি বাইসে থাকতো, এই আশরাফুলের মা যদি দেখতো আমার ছেলে মাদ্রাসার ভবন করে দিছে, আশরাফুলের মতো ওর মার মতো সুখী আর কেউ হইতো না। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একদিন টাকা থাকবে, পয়সা থাকবে, শক্তি থাকবে, দল থাকবে, মা থাকবে না, বাপ থাকবে না।
ওই বাবা মারে কোনোদিন কষ্ট দিয়েন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। মা বাপরে কষ্ট দিবেন না তো। ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকার মসজিদ মাদ্রাসা করতে পারে ঢাকা এবং গ্রামে, আমি আমার গ্রামের বাড়ি টাকেরহাট মুর্শিদপুর 3 কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা বানাইতেছি। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর মাদ্রাসা, জাপানি সিস্টেম মাদ্রাসা করতেছি, জাপানি সিস্টেম বাড়ি। কলিজাটা ভরে যাবে ফেসবুকে যারা দেখছেন আমার মাদ্রাসা গ্রামের বাড়িতে। টাউনের গুলা তো বাদই দিলাম, কাউরে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আমার মা যে বলে গেছে একদিন টাকার মালিক হবে, কিন্তু আমি মা থাকবো না। এই যে শামসুল হক বইয়া বইয়া কান্দে, আর বাবারে আমি দেখছি ও কিন্তু ধনী পরিবারের ছেলে না, আজকে ও কোটি কোটি টাকার মালিক, কয়েকটা মাদ্রাসার জিম্মাদার। কিন্তু আর বুকটা ভাইরা দেখেন, আর মায়ের কষ্ট, বাবার কষ্ট, আর ভাইয়ের কষ্ট একদিন ছিল, আজকে টাকার কষ্ট নাই। কিন্তু যদি আর মা বাবা চলে যেয়ে থাকে, সবচেয়ে বেশি কষ্ট আর বুকের মধ্যে 2টা কষ্ট। পয়সার কষ্টে বড় হয়েছি। আজকে আমরা যেই মাদ্রাসায় পড়ছি 5 তলা 6 তলা করে বিল্ডিং। গওহরডাঙ্গা মাদ্রাসার মাটি আমরা কাটছি, শামসুল হক কাটছে। গওহরডাঙ্গা মাদ্রাসার ধান আমরা ছাদে শুকাইছি। গওহরডাঙ্গা আলাদা কোনো লোক ছিল না, আমরা ধান কালেকশন করে আমরা উঠাইছি, আমরা মাটি কাটছি, ওই মাঠটা আমরা ছাত্ররা পড়ছি। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে যাব, আজকে এত বড় হওয়ার পিছনে একটা মাত্র কারণ, কারণ আমার ছাত্র ভাই এই মাদ্রাসার মোহতামিম বিদায় মনের কষ্টগুলো বলে যাইতেছি। আজকে আমার কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আবার জনম দুঃখীর মা নাই। আমিও দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, আপনাদেরও টাকা পয়সার অভাব নাই, কিন্তু অনেকের জনম দুঃখিনী মা নাই। যখন গোপালগঞ্জ শহরে ব্যবসায় যাইতেন, অটো রিক্সা চালাইতে যাইতেন, রাইতে 1টা 2টা বাজলে সবাই বাসার ঘুমায়, একজন মাত্র কাজের বুয়া দরদি ঘুমায় না, সে হলো মা। জানাল ভাগ দিয়ে তাকায় থাকে, আবার ছেলে আসে না কে? আজকে আশরাফুলের লাকেশ নিয়ে দেশে আসে, আগে মা খুলতো, এখন আর কেউ পথের দিকে চাইয়ে থাকে না। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? রাত এখন 11টা বাজে, কাটায় কাটায়। আপনারাও বলেছিলেন 11টা পর্যন্ত। শুধু আমার সাথে ওয়াদা দিতে হবে, যাদের চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়ছে বাবা, আমি আল্লাহর কসম করে বললাম, পৃথিবীর সবাই বেঈমানি করবে, চোখের পানি বেঈমানি করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। ঠিক না বেঠিক? জোরে কর। এই চোখের পানি যেই মাহফিলে পড়তে পারে, ওই যে আমার বাবার চোখ দিয়ে এখনো পানি অজরে ঝরতেছে। আজকে হয়তো ছেলেরা বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, সুখে আছে, আরামে আছে। এমন একদিন ছিল তার বাবা ভাতের অভাবে পরের জমিতে কামলা দিত, এই হাওরের থেকে মাছ মাইরা বন্নি দিয়ে বিক্রি করতো। আজকে সে মাছ কিনা খায়, লক্ষ লক্ষ টাকার মাছ, কিন্তু বাপ নাই। ঠিক না বেঠিক? আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, ওই বাবার জন্য, মার জন্য কিছু করার দরকার আছে না নাই? 2টা হাত উঁচা করে বলেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না। হাত উঁচা করে বলেন, মোনাজাত না করে আমরা কেউ যাব না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমার এই 2 ঘন্টা কাটায় কাটান, জাস্ট 8টা 55-তে বয়ান শুরু করছি, এখন 11টা বাজে। একটা লোক ময়দান ছেড়ে যায় নাই। আমার মন কেন জানো বলে, আমার এই কলিজার টুকরা ছাত্র ভাইয়ের চোখের পানির ওসিলায়, এই পারকুশনি মাদ্রাসার মোহতাম সাহেবের চোখের পানির ওসিলায় আজকের দোয়া কবুল, ইনশাল্লাহ বলেন। বিশ্বাস হয় চোখের পানি কবুল হইব আজকে? যদি কবুল হয়ে থাকে, মোনাজাত না করে কেউ যাবেন না, ইনশাআল্লাহ। রেডি? যদি একটা পাগল থেকে থাকেন, আজকের দোয়া কবুল হইব। আজকে যা করব তাই কবুল হবে, যদি মনে সাক্ষী দেয়, গাওয়াহি দেয়, শাহাদাতুল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দেয় যে আজকে কবুল হইব, 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর 1 বছর সময় লাগাইয়া হলো, আজকে আমার টাকা আছে, আমার মা নাই, আমার টাকা আছে, আমার বাবা নাই, আমি আমার জমি বেচে হলো, আমার কিডনি বেচে হলো, আমার বাবা মায়ের ঋণ শোধ করার জন্য আপনার মতো না,
আপনি ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা দান করছেন আপনার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া। আমি অন্তত লক্ষ লক্ষ টাকার ভিতরে হলো একটা লোক লাভ দেদারে বলবেন হুজুর আমি মাদ্রাসার ভবনের জন্য ছাত্রদের জন্য 1,05,000 টাকা দেব, একটা